কোথায় তোমাদের আলোকরশ্মি পড়ছে তার উপর বেস করে কনকেভ মিরর এবং কনভেক্স মিরর এই দুটো মিররেই কিন্তু চারটে করে কন্ডিশান তৈরি হয়। আমরা কনকেভ মিররের ওপর বেস করে কন্ডিশানটা দেখাচ্ছি, কারণ কনকেভ মিরর থেকে প্রশ্নটা বেশি আসে। ঠিক আছে, যখন আলোকরশ্মি একটু আগেই বলেছিলাম, এটা আরেকবারও বলছি এখানে, যখন আলোকরশ্মি তোমাদের যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে কনকেভ মিরর বা অবতল দর্পণের উপর এসে পড়ে, তখন সেটা কিন্তু ফোকাসের মধ্য দিয়ে যায়। ঠিক আছে, দ্বিতীয় কনসেপ্টে আমরা কি পড়ব, যখন আলোকরশ্মি সি এর মধ্য দিয়ে যায়, সি এর মধ্য দিয়ে যাচ্ছে মানে কি, সেটা তোমাদের সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যাচ্ছে। যখন আলোকরশ্মি সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যায়, তখন ওটা কি করে, ওইভাবেই ব্যাক করে, অর্থাৎ যে পথে আসে সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে আসে, সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়েই কী করে, ওটা ব্যাক করে যায়। অর্থাৎ যে পথে আপতিত হচ্ছে সেম পথে ওটা কী হয়, প্রতিফলিত হয়। এটা 2 নম্বর কন্ডিশন। তৃতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে প্রথম কন্ডিশনটা ঠিক উল্টো। ওখানে আমরা কি পড়েছিলাম, আলোকরশ্মি যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে আসে তখন ফোকাসের মধ্য দিয়ে যায়। আর এখানে আমরা কি পড়ব, আলোকরশ্মি যখন ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয় তখন প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে কী করে, ওটা প্রতিফলিত হয়ে যায়। এটা 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 4 নম্বর কন্ডিশন দিয়ে সবথেকে বেশি প্রশ্ন তোমাদের আসে। 4 নম্বর কন্ডিশন হচ্ছে, যখন আলোকরশ্মি অবতল লেন্সে পোলে গিয়ে আপতিত হয়, পিতে গিয়ে পি বিন্দুতে গিয়ে আপতিত হয়, তখন সেটা কিন্তু পি বিন্দু দিয়েই রিফ্লেক্ট করে, এবং এক্ষেত্রেই কিন্তু আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। পি বিন্দুতে যখন আলোকরশ্মি পড়ছে, আপতিত হচ্ছে, তখন ওটা যে রিফ্লেক্ট হচ্ছে অর্থাৎ প্রতিফলিত হচ্ছে, তখন যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ তৈরি হচ্ছে, দুটো কিন্তু কী হচ্ছে, ইকুয়াল হচ্ছে। এটা খুব ভালো করে মাথা রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। ওকে, এবার একটা জিনিস দেখো, বস্তুকে তুমি অবতল দর্পণে কোথায় বসাচ্ছ। আমরা জানি অবতল দর্পণে টোটাল 3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে তোমাদের পোল বা মেরু, যাকে বলি, পি দিয়ে ডিনোট করা হয়। দ্বিতীয় হচ্ছে তোমাদের ফোকাস, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এবং তৃতীয় হচ্ছে তোমাদের সি, যাকে সেন্টার অফ কার্ভেচার মানে সি দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ বক্রকেন্দ্র। তো বক্রকেন্দ্র, এফ মানে ফোকাস এবং মেরু, এই তিনটের মাঝখানে কোথাও না কোথাও আমাকে বস্তুটাকে প্লেস করতে হয়, বা আরও দূরে গিয়েও প্লেস করতে পারি। তো বস্তুর অবস্থান অনুযায়ী কিন্তু দর্পণে, অবতল দর্পণে কিন্তু বস্তুর বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকৃতির কিন্তু প্রতিবিম্ব পাওয়া যায়। এটা আমরা জানি অলরেডি, তবু আমি একবার রিপিট করে দিচ্ছি। ভার্চুয়াল এবং ইরেক্ট, অর্থাৎ আমরা যখনই অসৎবিম্বের কথা বলবো, মনে রাখবে অসৎবিম্ব মানে কিন্তু সেটা সোজা হয়, আর রিয়েল বা সৎবিম্ব মানে কিন্তু সেটা আপ ডাউনে উল্টো হয়, মানে মাথা নিচে পা উপরে। তো আমি যখনই তোমাদের অসৎ বলবো বুঝবে সেটা সোজা, আর আমি যখনই তোমাদের রিয়েল বলবো মানে সৎবিম্ব বলবো, বুঝবে তখনই সেটা মাথা উপরে পা নিচে হবে, অর্থাৎ আপ ডাউনে উল্টো হবে। ঠিক আছে, ল্যাটারালি ইনভার্টেড আর ইনভার্টেড শব্দের মধ্যে পার্থক্য আছে। যদি শুধু ইনভার্টেড শব্দটা থাকে তার মানে বুঝবে আপ ডাউনে উল্টো, আর ল্যাটারালি ইনভার্টেড মানে হচ্ছে পাশে উল্টো, অর্থাৎ লেফট রাইটে উল্টো। ঠিক আছে, রিয়েল ইমেজ কিন্তু তোমাদের আপ ডাউনে উল্টো হয়, এমনকি মানে লেফট রাইটেও উল্টো হয়, কিন্তু এনসিআরটিতে কোথাও উল্লেখ করা নেই, সেই জন্য ওই ব্যাপারটা তোমরা বাদ দিতে পারো, হয়তো পরীক্ষা তোমাদের আসবে না। কিন্তু ভার্চুয়াল ইমেজ কিন্তু সোজা হলেও লেফট রাইটে উল্টো হয়, অর্থাৎ ভার্চুয়াল ইরেক্ট তো হয়, সোজা তো হয়, আপ ডাউনে সোজা তো হয়, কিন্তু লেফট রাইটে কিন্তু অবশ্যই উল্টো হয়। ঠিক আছে, যেটা তোমরা আমাদের নর্মাল সমতল দর্পণে দেখতে পাও। এবার দেখো, আমরা যদি বস্তুকে পোল এবং এফের মাঝখানে কোথাও রাখি, মাঝখানে কোথাও বলতে এক্স্যাক্ট মিডল পয়েন্টে নাও হতে পারে, মাঝখানে কোথাও রাখতে হবে তোমাকে, এই দুটো বিন্দুর মাঝামাঝি কোথাও যদি আমরা রাখি, ঠিক আছে, তাহলে যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। আর অসৎ প্রতিবিম্ব মানে একটু আগে বলেছি যে সেটা সোজা প্রতিবিম্ব হবে। ঠিক আছে, ওকে, এবং এই প্রতিবিম্বটা কিন্তু অত্যন্ত বড় হয়। এই প্রতিবিম্বটা কি অত্যন্ত কি হয়, বড় হয়, ভীষণই বড় হয় সোজা কথা বলতে। তবে এর থেকেও বড় প্রতিবিম্ব অবতল দর্পণে পাওয়া যায়, তবে এটা বেশ বড় হয়। ঠিক আছে, আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, দর্পণের ক্ষেত্রে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব কিন্তু কোথাও উৎপন্ন হয়, মিররের পেছনে উৎপন্ন হয়। এটা তুমি সমতল দর্পণ দিয়ে বুঝতে পারো। সমতল দর্পণে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়, মনে হয় যেন মিররের ভেতরে উৎপন্ন হচ্ছে, মানে কি দর্পণের পিছনে উৎপন্ন হয় বা দর্পণের মধ্যে উৎপন্ন হয়, অনেকটা এরকমভাবে তুমি ভাবতে পারো। আমরা ওটাকে বিহাইন্ড দ্য মিরর ফিজিক্সে বা দর্পণের পিছনে বলে থাকি। ঠিক আছে, তো কি বলবো, এটা মাথা রাখবে, অসৎবিম্ব বললেই দর্পণের ক্ষেত্রে মনে রাখবে অলওয়েজ মিররের পিছনে উৎপন্ন হয়, সৎবিম্ব বললে অলওয়েজ মিররের সামনে উৎপন্ন হবে। এটা কিন্তু একদম মাথা রাখবে। ঠিক আছে, সামনে কোথাও না কোথাও উৎপন্ন হবে, কোথায় সেটা আমি তোমাদের পজিশন দিয়ে দেখাবো।
আচ্ছা, প্রথমত আগে কি বললাম, পোল এবং এফ এর মাঝখানে কোথাও যদি বস্তুকে বসাও তাহলে কিন্তু প্রতিবিম্ব যেটা উৎপন্ন হবে সেটা বড় হবে, সেটা অসৎ হবে, সেটা সোজা হবে এবং সেটা দর্পণের পিছনে উৎপন্ন হবে। গেল। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি তুমি ফোকাসে বসাও, কোথায় বসাও? ফোকাসে বসাও। তার মানে প্রথমে তুমি পোল আর ফোকাসের মধ্যে বসিয়েছিলে, এবার তুমি ফোকাসে আসছো, আস্তে আস্তে দেখবে তুমি অবজেক্টটাকে বা বস্তুটাকে দর্পণ থেকে দূরে নিয়ে যাচ্ছ। আমরা এটা জানি দর্পণ থেকে যত দূরে নিয়ে যাওয়া যায় তত কিন্তু ছোট হতে আরম্ভ করে। তুমি যদি কোনো জিনিস থেকে দূরে আসতে আরম্ভ করো তখন কি হয়? ব্যাপারটা ছোট হয়ে যায়। ঠিক আছে, তুমি যেটা দেখছো সেটার থেকে যদি দূরে আসো তাহলে কি হয়? সেই বস্তুটা তোমাকে ছোট হয়ে যায়। মানে এভাবে মনে রাখতে পারো, যত তুমি দর্পণ থেকে দূরে নিয়ে যাবে তত বস্তুর প্রতিবিম্ব ছোট হতে থাকবে। ঠিক আছে, এবং এই রুলস অনুযায়ী ফোকাসে বসালে তো প্রথমে যা বলেছি তার থেকে ছোট হওয়া উচিত ছিল, অ্যাকচুয়ালি তা নয়। ফোকাসে বসালে কিন্তু অবতল দর্পণে সব থেকে বড় প্রতিবিম্ব পাওয়া যায়। এটা একটু উল্টো হয়, তবু তুমি মনে রাখতে পারো। কি বললাম? ফোকাসে যদি তুমি বস্তুকে বসাও তাহলে কিন্তু প্রতিবিম্ব বিশাল বড় হয়, মানে এতটা বড় যে তুমি সামনে গেলে হয়তো তোমার শুধু ঠোঁটটাই বড় করে দেখাবে, বাকি মুখের পোর্শন তুমি দেখতেই পাবে না। ঠিক আছে, যদি তুমি কখনো অবতল দর্পণের সামনে দাঁড়িয়ে থাকো তো এরকম হয়। তো অবতল দর্পণে আমরা যেটা জানি, যদি ফোকাসের ওপর বসাও, এফের ওপর বসাও, তাহলে কিন্তু সাইজ যেটা হয় সেটা অত্যন্ত বড় হয়। এবং মনে রাখবে এরপর থেকে যা কেস আসবে সব সৎবিম্ব উৎপন্ন করবে। প্রথম কেসটাই শুধু অসৎবিম্ব ছিল, অর্থাৎ অবতল দর্পণে একটা কেসেই অসৎবিম্ব উৎপন্ন হয়, সেটা হচ্ছে তোমাদের ওই পোল এবং ফোকাসের মাঝখানে বসাবে। বাকি সব জায়গাতে কিন্তু সৎবিম্ব উৎপন্ন হবে। আর সৎবিম্ব মানি সেটা কিন্তু তোমাদের কী হবে? আপসাইড ডাউন হবে, অর্থাৎ আপ ডাউনে উল্টো হবে। অর্থাৎ এখানে কি হয়? ফোকাসের উপর বসালে সেটা অত্যন্ত বড় প্রতিবিম্ব উৎপন্ন করবে এবং সেটা সৎ হবে, এবং সৎ মানে সেটা উল্টো হবে। আর একটা জিনিস, অবতল দর্পণে ফোকাসের উপর কোনো বস্তুকে রাখলে তার যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা ইনফিনিটিতে উৎপন্ন হয়। ইনফিনিটি মানে কি? ভীষণ দূরে উৎপন্ন হয়, দর্পণ থেকে অনেক দূরে গিয়ে প্রতিবিম্ব উৎপন্ন হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর। অ্যাকচুয়ালি 2 নম্বর কেসটার কথা বলি। 2 নম্বর কেসে প্রতিবিম্ব পাওয়াই যায় না। ঠিক আছে, মানে এত দূরে, ইনফিনিটি শব্দের অর্থ হচ্ছে যার কোনো সীমা পরিসীমা নেই। ঠিক আছে, তো ইনফিনিটিতে উৎপন্ন হয় বলতে যেখানে প্রতিবিম্ব বেসিক্যালি পাওয়াই যায় না। তো একটাই কেস আছে যেখানে অবতল দর্পণে প্রতিবিম্বকে পাওয়াটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক আছে, পাওয়া গেলেও সেটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়, সেটা হচ্ছে তোমাদের ওই ফোকাসের ওপর। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বিটুইন এফ অ্যান্ড সি বলি, অর্থাৎ যদি তুমি কোনো বস্তুকে এফ এবং সি এর মাঝখানে কোথাও রাখো, মাঝখানে মানে মিড পয়েন্টে নয়, মাঝখানে কোথাও রাখলেই হবে। এফ এবং সি, দেখো আমরা একটু সরে এলাম কিন্তু দর্পণ থেকে দূরে গেলাম। যখন এফ এবং সি এর মাঝখানে বস্তুকে রাখি তখন যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা কিন্তু বড় হয়, কিন্তু ততটা বড় নয় যেটা এফে রাখলে হয়, ততটা বড় নয় কিন্তু বড় হয়। এবং এটা কিন্তু তোমাদের কি হয়? অবশ্যই সৎবিম্ব হবে। সৎ মানে আপসাইড ডাউন হবে, মানে আপসাইডে উল্টো হবে, আপ ডাউনে উল্টো হবে। আরেকটা জিনিস, এখানে যে প্রতিবিম্ব পাওয়া যায় সেটা দিচ্ছি সিতে নয়, সি এরও ওদিকে, অর্থাৎ সি এরও পিছনে উৎপন্ন হবে। ঠিক আছে, এবার যে পয়েন্টটা বলছি সেটা দিয়েই সব থেকে বেশি প্রশ্ন হয়, সেটা 4 নম্বর। সেটা হচ্ছে যদি সিতে তুমি রাখো, অবজেক্টকে তুমি কোথায় বসাচ্ছ? সিতে বসাচ্ছ। সিতে বসাচ্ছ মানে কি? বক্র কেন্দ্রে বসাচ্ছ। মনে রাখবে বক্র কেন্দ্রে কোনো বস্তুকে বসালে বক্র কেন্দ্রেই প্রতিবিম্ব পাওয়া যায়, অর্থাৎ সিতেই প্রতিবিম্ব পাওয়া যায়। এবং যেহেতু সিতে রাখলে সিতেই পাওয়া যাচ্ছে, তো মনে রাখবে এখানে কিন্তু প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার একই হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার একই হয় এবং অ্যাজ ইট ইজ এটা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব হয়। মানে বস্তুর আকার প্রতিবিম্ব আকার এক হলেও বস্তু আর প্রতিবিম্বের মধ্যে পার্থক্য হচ্ছে বস্তুকে সোজা দেখাবে কিন্তু প্রতিবিম্বকে উল্টো দেখাবে, অর্থাৎ আপসাইড ডাউন হবে, অর্থাৎ আপ ডাউনে উল্টো হবে। তো পার্থক্যটা বুঝতে পারলে, সিতে রাখলে কি হবে? একই ইকুয়াল সাইজ হবে। মনে রাখবে ইকুয়াল সাইজ হয়। ঠিক আছে, দেখতে একই রকমের হয়, ইকুয়াল সাইজে বড় ছোটোর ব্যাপার নেই কোনো। সিতে রাখলে সিতে উৎপন্ন হবে, ইকুয়াল সাইজ হবে, কিন্তু প্রতিবিম্ব উল্টো হবে বস্তুর, কারণ সদ্বিম্ব। নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে বিয়ন্ড সি। আমরা যদি সি এরও পিছন দিকে বস্তুকে বসাই তাহলে প্রতিবিম্ব কিন্তু ছোট হতে আরম্ভ করে, কারণ আমরা অনেক দূরে চলে গেছি দর্পণের। তো প্রতিবিম্ব কী হবে? ছোট হতে আরম্ভ করে এবং প্রতিবিম্ব অ্যাজ ইট ইজ সৎ এবং আপসাইড ডাউন হবে, অর্থাৎ আপ ডাউনে উল্টো হবে। আর একটা জিনিস, এখানে যে প্রতিবিম্ব পাওয়া যায় সেটা কিন্তু এফ এবং সি এর মাঝখানে উৎপন্ন হয়। নেক্সট, যদি তোমরা কোনো বস্তুকে এমন দূরে বসাও যেটা অনেক দূরে, অ্যাট ইনফিনিটি, মানে তোমাদের যে দর্পণ আছে সেখান থেকে অনেক 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 দূরে, তখন যে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা ফোকাসে উৎপন্ন হয় এবং সেই প্রতিবিম্বটা কিন্তু অবশ্যই রিয়েল এবং তোমাদের আপসাইড ডাউন হয়, অর্থাৎ সৎ এবং উল্টো হবে এবং অত্যন্ত ছোট হয়। সবচেয়ে বড় কথা, কারণ তুমি দর্পণ থেকে বহু বহু দূরে চলে গেছো, বস্তুটাই দর্পণ থেকে অনেক অনেক দূরে, তার মানে প্রতিবিম্ব কিন্তু ছোট হতে আরম্ভ করবে। ঠিক আছে, তো দুটো কেসে এনসিআরটিতে বলা আছে প্রতিবিম্ব ছোট হয়, সেটা কেস নম্বর 5 and 6। ঠিক আছে, বাকি কেসগুলোতে মোটামুটি প্রতিবিম্ব দেখা যায় বা বড় উৎপন্ন হয়। আর ইকুয়াল কথা উৎপন্ন হয় যখন তুমি প্রতিবিম্বকে বক্র কেন্দ্রে রাখছো। সিতে রাখলে কিন্তু প্রতিবিম্বের সাইজ আর বস্তুর সাইজ সেম হয়, কিন্তু প্রতিবিম্ব বস্তুর তুলনায় উল্টো হয়।
এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, আমি তোমাদের আবার কেস 1টাকে নিয়েছি, একটু আগে যেটা করালাম। কেন নিয়েছি সেটা তোমাদের একটু ব্যাখ্যা করব। এর কারণ আছে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। অনেক সময় শূন্যস্থান পূরণ এরকম ধরনের জিনিস দিয়ে দেওয়া যেতে পারে। কীভাবে শূন্যস্থান দেওয়া যেতে পারে সেটাও বলে দেবো। দেখো, ধরো তুমি দেখতে পাচ্ছ কেস 1-এ আমরা কী দেখেছিলাম, যে পি আর এফ, ঠিক আছে, পি এবং এফ এই দুটো বিন্দুর মাঝখানে কোথাও আমরা বস্তুটাকে রেখেছিলাম। এখানে একটি বাচ্চা ছেলেকে দাঁড় করে রাখা হয়েছে, এবং যখন প্রথম রশ্মিটা বেরোচ্ছে তখন কি হচ্ছে, এর মাথা দিয়ে এই পর্যন্ত আসছে, এবং দুটো রশ্মি আমরা বলেছি কোনো ইমেজ তৈরি করতে গেলে, পয়েন্ট ইমেজ তৈরি করতে গেলে আমার দুটো রশ্মি নেই। তো তুমি বলবে স্যার আপনি তো এখানে পয়েন্ট ইমেজের কথা বলছেন, একটা ছোট্ট একটা বিন্দুর কথা বলছেন, সেখানে পুরো বাচ্চার বডিটা কীভাবে তৈরি হচ্ছে ইমেজে, অর্থাৎ প্রতিবিম্ব, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি একটু আগে, একটু পরে। দেখো, এখান থেকে একটা রশ্মি বেরিয়েছে আর এখান থেকে একটা রশ্মি বেরিয়েছে, ন্যূনতম দুটো রশ্মির প্রয়োজন হয় একটা পয়েন্ট ইমেজ তৈরি করার জন্য, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এই ইমেজ বেরোলো, একটা ইমেজ বেরোলো, একটা ইমেজ বেরোলো, অর্থাৎ এই বাচ্চাটার যে মাথার যে একদম পয়েন্ট, একদম যে শীর্ষ দেশ, তার যে পয়েন্ট, সেই পয়েন্টটা এখানে তৈরি হচ্ছে, এই পয়েন্টে তৈরি হচ্ছে, এই পয়েন্টে গিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। কীভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের ব্যাখ্যা করে দিই একটু। অর্থাৎ এটা প্রয়োজন, কেন প্রয়োজন একটু পরে বলছি, কারণ টিসিএস যেভাবে বা টিসিএস বা রেলওয়ে বোর্ড যেভাবে ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে, এটা লেগে যেতে পারে। তো এখান থেকে প্রথমটা বেরোলো, এইখানে গিয়ে গুঁতো মারলো, অর্থাৎ রিফ্লেক্ট হচ্ছে। দ্বিতীয় রশ্মি এখান থেকে বেরোচ্ছে, এইখানে গিয়ে গুঁতো মারছে, ঠিক আছে। একটা জিনিস ভালো করে দেখো, এই যে রশ্মিটা বেরিয়েছে প্রথম রশ্মিটা কিন্তু সি বিন্দুর মধ্য দিয়েই যাচ্ছে বলে মনে হচ্ছে। তার মানে এইটা যখন রিফ্লেক্ট ব্যাক করবে, আমরা জানি কোনো রশ্মি যখন সি এর মধ্য দিয়ে যায় তখন সেটা সি এর মধ্য দিয়েই ব্যাক করে। অ্যাকচুয়ালি রশ্মিটা এই পয়েন্ট থেকেই বেরিয়েছে, এটা কারেক্ট, এই মাথার এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকেই বেরিয়েছে, কিন্তু এটাকে যেটা আমরা এক্সটেন্ড করি, এটা সি এর মধ্য দিয়েই গেছে, ঠিক আছে। এক্সটেন্ড করলে মনে হবে সি এর মধ্য দিয়ে গেছে, আদপে যায়নি, কিন্তু গেছে বলে মনে হবে, ঠিক আছে। তো এইবার এই রশ্মিটা সি, এবার তোমরা বলবে স্যার সত্যি তো গেছে, অ্যাকচুয়ালি কিন্তু যায়। কীভাবে যায় দেখো, এই বাচ্চাটার তো কোনো লাইট নেই গায়ে, এখান থেকে যদি একটা টর্চ ফেলো তাহলে এই টর্চটা প্রথমে বাচ্চার গায়ে গিয়ে পড়বে, ঠিক আছে, আর সেইটা রিফ্লেক্ট করে, সেই টর্চের আলোটা বাচ্চার গায়ে থেকে রিফ্লেক্ট করে কী হবে, এই দর্পণে এসে পড়বে, ঠিক আছে। সুতরাং বাচ্চাটা তো আর তোমাদের আলোক বস্তু নয়, ঠিক আছে। আমরা জানি আলোক বস্তু এবং তোমাদের যেমন চাঁদ, যেরকম চাঁদে কোনো আলো নেই, চাঁদ সূর্য থেকে আলো নেয়, সুতরাং চাঁদ কিন্তু আলোক বস্তু নয়, যেখানে সূর্য কিন্তু একটা আলোক বস্তু, অর্থাৎ যার নিজস্ব আলো আছে। তো এই বাচ্চাটার তো কোনো আলো নেই বেসিক্যালি, জোনাকি পোকা তো নয়। তো কী হবে, এখান থেকে তুমি কোনো টর্চ মারলে, এরকম জায়গায় একটা টর্চ রেখে তুমি মেরেছো, তার ফলে কী হয়েছে, এটা বাচ্চার গায়ে গিয়ে লেগেছে, এবং সেটাই কী হয়েছে, এই দর্পণের গায়ে গিয়ে লেগেছে এবং উল্টে প্রতিবিম্ব তৈরি করেছে। তার মানে লাইটটা কিন্তু সি এর মধ্য দিয়েই গেছে, কিন্তু আমরা সেটা ভাববো না, আমরা ভাববো লাইটটা এই পয়েন্ট দিয়ে বেরোচ্ছে, এই পয়েন্ট দিয়ে বেরিয়ে যখন এই তোমাদের এই যে দর্পণের গায়ে গিয়ে লাগছে, তখন এটা যখন রিফ্লেক্ট ব্যাক করবে, যেহেতু সি এর মধ্য দিয়ে গেছে, তখন সি এর মধ্য দিয়েই কিন্তু এটা রিফ্লেক্ট ব্যাক করবে। দেখো, সি এর মধ্য দিয়েই কিন্তু রিফ্লেক্ট ব্যাক করছে। এটা তোমাদের একটু আগে কন্ডিশনে করেছিলাম যে কোনো রশ্মি যখন সি এর মধ্য দিয়ে যায় তখন সি এর মধ্য দিয়ে ব্যাক করে, সেই কন্ডিশনটা এখানে ফুলফিল হচ্ছে। দেখো, আর এই দ্বিতীয় রশ্মিটা দেখো, এই দ্বিতীয় রশ্মিটা কী হচ্ছে, আমরা জানি এই যে এক্স, আর এটাকে যদি ওয়াই দেই, ঠিক আছে, এক্স আর ওয়াই দিই, তাহলে এক্স ওয়াইটা কি, এটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল অ্যাক্সেস। তো এই প্রিন্সিপাল অ্যাক্সেসের সঙ্গে সমান্তরালে দেখো দ্বিতীয় রশ্মিটা পড়েছে। দেখো, দ্বিতীয় রশ্মিটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সেসের সঙ্গে সমান্তরালে পড়েছে। দ্বিতীয় রশ্মিটা যেহেতু প্রিন্সিপাল অ্যাক্সেসের সঙ্গে সমান্তরালে পড়েছে, সেহেতু কী হচ্ছে, এটা যখন ব্যাক করবে তখন ফোকাসের মধ্য দিয়ে ব্যাক করবে। একটু আগে কন্ডিশন করেছি, কোনো রশ্মি যখন প্রিন্সিপাল অ্যাক্সেসের সঙ্গে সমান্তরালে আপতিত হয় দর্পণের গায়ে, তখন সেটা রিফ্লেক্ট যখন ব্যাক করে, তখন সেটা কীভাবে ব্যাক করে, ফোকাসের মধ্য দিয়ে ব্যাক করে। তার মানে এই যে রশ্মিটা ব্যাক করছে, এটা কিন্তু ফোকাসের মধ্য দিয়ে ব্যাক করবে। তার মানে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা কোথায় তৈরি হবে, সেটা কিন্তু আমাদের চোখ এরকম জায়গায় রাখতে হবে, আমাদের চোখটাকে কোথায় রাখতে হবে, এরকম জায়গায় রাখতে হবে। তোমাদের আমি এঁকে দেখাচ্ছি, আমাদের চোখটাকে রাখতে হবে হচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে। আমাদের চোখটা কোথায় থাকবে, এরকম জায়গায় আমাদের চোখটা থাকবে, ঠিক আছে, আমাদের চোখটা এরকম জায়গায় থাকবে, ওকে, আমাদের চোখটা থাকবে এরকম জায়গায়, আমাদের চোখটা এরকম জায়গায় থাকবে, এবং এই চোখেই কিন্তু আমাদের, অবশ্যই আমরা চোখে দেখছি মানে চোখে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তো চোখে কিন্তু আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এবার তোমরা বলবে স্যার চোখে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে প্রতিবিম্বটা আমাদের দর্পণের লেফট সাইডে কীভাবে, রাইট সাইডে কীভাবে উৎপন্ন হচ্ছে। দেখো, প্রতিবিম্ব দর্পণে কোন সাইডে উৎপন্ন হচ্ছে, দর্পণের রাইট সাইডে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আমরা একটু আগে তোমাদের বলেছি, বা বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হয়েছে, দর্পণের রাইট সাইড মানে দর্পণের বিহাইন্ড দ্য মিরর হয়, ঠিক আছে। দেখো, আমি তোমাদের একটু আগে বলেছি যে অসৎ প্রতিবিম্ব অলওয়েজ দর্পণের বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হয়, অর্থাৎ দর্পণের ডান দিকে, রাইট সাইডে। এটা কিন্তু আমাদের দর্পণে কোন সাইড, রাইট সাইড, এটা দর্পণে কোন সাইড, লেফট সাইড। তোমার হাতের, তুমি দেখতে পাচ্ছ
তোমার সামনে তোমার ফেসের তোমার রাইট সাইড আর তোমার লেফট সাইড দিয়ে চিন্তা করো, এটা দর্পণের রাইট সাইড, এটা দর্পণের লেফট সাইড, ঠিক আছে। সুতরাং রাইট সাইডে কিন্তু প্রতিবিম্ব উৎপন্ন হয়, রাইট সাইড মানে হচ্ছে বিহাইন্ড দ্য মিরর। অসৎ প্রতিবিম্ব অলওয়েজ দর্পণের রাইট সাইডে বা বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হয়, একটু আগে বলেছি অসৎ প্রতিবিম্ব অলওয়েজ দর্পণের রাইট সাইডে বা বিহাইন্ড দ্য মিরর উৎপন্ন হয়, যেখানে লেফট সাইডে কি উৎপন্ন হয়, সৎ প্রতিবিম্ব বা দর্পণের সামনে উৎপন্ন হয় সৎ প্রতিবিম্ব, ঠিক আছে। দর্পণের কেসে হয়, লেন্সের কেসে ঠিক উল্টোটা হয়, সেটা পরে বলবো, যখন লেন্স করাবো। তো দেখতে পাচ্ছ যে এই দুটো রশ্মিকে আমরা যদি বাড়িয়ে দেই, ঠিক আছে, অ্যাকচুয়ালি তো দেখো এইটাই দর্পণ, তখন এর গায়ে ঠিক এদিকে আসবে, দর্পণের মধ্যে তো ঢুকতে পারবে না। তোমাদের সমতল দর্পণ করার সময় এই কথাটা বারবার বলেছি, দর্পণের মধ্যে কখনো রশ্মি ঢুকতে পারে না, কারণ দর্পণ একটা অস্বচ্ছ জিনিস, দর্পণের মধ্যে দিয়ে পারাপার করতে পারে না। স্বচ্ছ জিনিসের মধ্যে দিয়ে পারাপার করতে পারে, দর্পণের মধ্যে দিয়ে পারাপার কীভাবে করবে? প্লাস্টিকের মধ্যে দিয়ে, একটা স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে দিয়ে লাইট যেতে পারে, কিন্তু সেখানে কার্ডবোর্ড রাখলে তার মধ্যে দিয়ে যেতে পারবে না, দর্পণ একটা কার্ডবোর্ডের মতো। কিন্তু আমরা ইমাজিন করি যে এই রশ্মিটা যদি বাড়িয়ে দাও, আর এই দ্বিতীয় রশ্মিটাও যেটা প্রতিফলিত হচ্ছে তাকে যদি এটা এইভাবে বাড়িয়ে দাও, তাহলে এই জায়গায় একটা বিন্দু তৈরি হচ্ছে, পয়েন্ট তৈরি হচ্ছে, এই জায়গাটা পয়েন্ট আমি এঁকেওছি, এই যে পয়েন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে পয়েন্ট তৈরি হচ্ছে, এই পয়েন্টেই এই যে বালকটার যে শীর্ষদেশ মাথার, সেটা এই পয়েন্টে তৈরি হবে, ঠিক আছে। এবার আমরা ইমাজিন করে নেই যে বালকটার শীর্ষদেশ যখন এখানে মাথায়, তখন বাকি পোর্শনটা এখানেই তৈরি হয়েছে, একদম স্ট্রেট অ্যাওয়েট তৈরি হবে। ওই জন্য আমি বাচ্চাটার ছবিটাকে ডাইরেক্ট এখানে তুলে দিয়েছি। বেসিক্যালি বাচ্চাটার পায়ের ছবি দেখাতে গেলে আমাদের আরও দুটো রশ্মি দরকার হবে, যে দুটো রশ্মি বাচ্চাটার এই পায়ের এখান দিয়ে গিয়ে এখানে উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু সেটা আমি দেখাইনি, কারণ এই আঁকাটা হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে যখন বাচ্চাটার মাথা তৈরি হচ্ছে, আমরা কল্পনা করে নিতে পারি বাচ্চাটার পুরো বডিটা এই জায়গায় তৈরি হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে যায়, একদম স্ট্রেট হবে, এখানে তৈরি হবে, ওকে। এবং দেখতে পাচ্ছ অসৎ বিম্ব বলে বাচ্চাটার মাথা এখানে যেমন ওপর দিকে, এখানে তেমন ওপর দিকে হচ্ছে, অর্থাৎ আমরা জানি অসৎ বিম্ব সবসময় কি আর সোজা হয়, দেখো সোজা হচ্ছে, কিন্তু বাচ্চাটার লেফট রাইট চেঞ্জ হয়ে যাবে, বাচ্চাটার রাইট সাইড হয়ে যাবে, বাচ্চাটার লেফট এখানে, বাচ্চার লেফট সাইড হয়ে যাবে বাচ্চার রাইট, অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন কিন্তু, ল্যাটারাল ইনভার্সন কিন্তু দেখা যাবে এখানে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে। এবং এই যে রশ্মিগুলো এখানে মিলিত হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিলিত হয় না, মনে হয় যেন মিলিত হচ্ছে, কারণ এটা ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা জানি যে আলোক রশ্মি অ্যাকচুয়ালি মিট করে না, মনে হয় যেন আপাতভাবে এটা মনে হয় অ্যাপিয়ার্স টু বি মিটিং দেয়ার, অর্থাৎ মনে হয় যেন মিট করছে, অর্থাৎ এখানে আলোক রশ্মি কিন্তু অ্যাকচুয়ালি মিট করে না। এই যে প্রত্যেকটা পয়েন্ট বলছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু শূন্যস্থান পূরণ দেওয়া যেতে পারে। রেলওয়ে গ্রুপ ডিতে আমি একটা কোশ্চেন পেপার চেক করছিলাম 2022-এরই, সেখানে এরকম ধরনের একটা প্রশ্ন পড়েছে যে মনে হয় যেন মিট করছে, মনে হয় যেন বা আদপে মিট করে, মানে ওখানে কী ছিল, ওখানে ছিল হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে অসৎ বিম্বের ক্ষেত্রে রশ্মিগুলো ড্যাশ, এবার অপশানে দিয়েছে আদপে মিট করে, মনে হয় যেন মিট করছে, মিট করেই না, এরকমভাবে 4-5টা অপশান তোমাদের দেওয়া ছিল। তো এরকম ধরনের 4-5টা অপশানে বুঝতে পারছো যে যদি কেউ থিওরিটাকে ভালো করে না জানো, তার ক্ষেত্রে কতটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি আমি। তো এই তোমাদের যে ফার্স্ট কেসটা এই জন্য তোমাদের নিলাম বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি কেস নম্বর 2 আর কেস নম্বর 6 হচ্ছে একে অপরের বিপরীত, ওই জন্য কেস নম্বর 2 আর কেস নম্বর 6কে আমি একসঙ্গে নিয়েছি, ঠিক আছে। দেখো কেস নম্বর 2তে দেখতে পাচ্ছ বস্তুকে ফোকাসের উপর রাখা হয়েছে, তখন প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে ইনফিনিটিতে। আর কেস নম্বর 6-এ দেখো বস্তুকে ইনফিনিটিতে বসানো হয়েছে, তখন প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে ফোকাসে, ঠিক আছে। এটা কিন্তু ফোকাস, আমি তোমাদের ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি আমি তোমাদের। কি বললাম, কেস নম্বর 2 আর কেস নম্বর 6 হচ্ছে একে অপরের বিপরীত, এবার মনে রাখতে পারো, এর মনে রাখার সুবিধার জন্য দুটোকে একসঙ্গে নিয়েছি। কেস নম্বর 2-তে দেখো বস্তুকে বসানো হয়েছে ফোকাসের উপর, প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে ইনফিনিটিতে। কেস নম্বর 6-এ দেখো বস্তুকে বসানো হয়েছে ইনফিনিটিতে, তখন প্রতিবিম্ব উৎপন্ন হবে 6-এ। এবং প্রত্যেকটা দুটো ক্ষেত্রে কিন্তু সৎ বিম্বই উৎপন্ন হচ্ছে, কিন্তু একে অপরের বিপরীত বলেছি, তার মানে এতে ভীষণ বড় আর এতে অতি ক্ষুদ্র। এবার মনে রাখতে পারো, এতে হবে ভীষণ বড়, এতে হবে অতি ক্ষুদ্র, কিন্তু ইমেজের প্রকৃতি এক, দুটোই সৎ প্রতিবিম্ব উৎপন্ন করে। তাই দেখো 2 মনে রাখলে তোমার 6 মনে থাকবে। ক্লিয়ার হয়েছে? কি বললাম, এখানে ফোকাসে বসালে ইনফিনিটিতে উৎপন্ন হয়, আর ইনফিনিটিতে বসালে ফোকাসে উৎপন্ন হবে, দুটো ক্ষেত্রেই সৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে, কিন্তু যখন তুমি ফোকাসে বসাচ্ছ তখন ভীষণ বড় হবে, আর যখন তুমি ইনফিনিটিতে বসাচ্ছ তখন প্রতিবিম্ব ভীষণ কী হবে, ক্ষুদ্র হবে, ঠিক আছে। একে অপরের বিপরীত বলেছি, ওকে। চলো পরে এরকম তো আরও দুটো কেস দেখে নেবো যেখানে দেখবো একে অপরের বিপরীত তারা। যেমন দেখো কেস নম্বর 3 আর কেস নম্বর 5 একে অপরের টোটালি উল্টো। কীভাবে টোটালি উল্টো, দেখো কেস নম্বর 3-তে তুমি দেখতে পাচ্ছ বস্তুকে তুমি ফোকাস আর সি এর মাঝখানে বসিয়েছো, তখন প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে কিন্তু তোমাদের সি এরও ওপাশে। আর এখানে দেখো তুমি বস্তুকে তুমি বসিয়েছো সি এর পেছনে, মানে সি এরও ওপাশে, তখন প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে কিন্তু এফ আর সি এর মাঝখানে, অর্থাৎ এফ আর সি এর মাঝখানে বসালে প্রতিবিম্ব উৎপন্ন হবে সি এর পেছনে, আর বস্তুকে সি এর পেছনে বসালে প্রতিবিম্ব উৎপন্ন হবে কিন্তু এফ আর সি এর মাঝখানে, এবং দুটো ক্ষেত্রে কিন্তু সৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে। কিন্তু এখানেও দেখো প্রতিবিম্বের সাইজটা উল্টো, এখানে কিন্তু বড় প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, যেখানে এখানে ক্ষুদ্র প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে। তাহলে ক্লিয়ার হলো, সি মানে কেস নম্বর 3 আর কেস নম্বর 5 হচ্ছে একেবারে উল্টো।
এফ আর সি এর মাঝখানে রাখলে বস্তু যদি এফ আর সি এর মাঝখানে থাকে প্রতিবিম্ব উৎপন্ন হবে সি এর পিছনে, আর বস্তুকে যদি সি এর পিছনে বসাও প্রতিবিম্ব উৎপন্ন হবে এফ আর সি এর মাঝখানে। দুটো ক্ষেত্রেই সৎ প্রতিবিম্ব উৎপন্ন হবে, কিন্তু যেখানে এখানে বড় প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে এখানে সেখানে ছোট প্রতিবিম্ব উৎপন্ন হবে। ক্লিয়ার হলো আশা করি। দেখো পরের কেসটা দেখো, তোমরা জানো এটা হচ্ছে আমাদের 1 করানো হয়ে গেছে, তোমাদের 2 করানো হয়ে গেছে, 2 এর সঙ্গে আমাদের ছিল হচ্ছে 6, ঠিক আছে, 3 এর সঙ্গে আমাদের ছিল হচ্ছে 5 উল্টো, ঠিক আছে। 1টা ইন্ডিভিজুয়াল ছিল, কেন ইন্ডিভিজুয়াল ছিল কারণ 1-এ আমরা দেখেছি অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে, 2-তে আমরা দেখেছি সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর 3 আর 5-এও আমরা দেখেছি সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এই যে কেসটা এটা হচ্ছে আমাদের কেস নম্বর 4, এটা ইন্ডিভিজুয়াল কারণ এর সঙ্গে কোনো কেস ম্যাচ করে না, ঠিক আছে, এর সঙ্গে এর উল্টো কোনো কেস নেই, ঠিক আছে। এই কেসেও আমরা দেখব যে ডেফিনেটলি সৎ প্রতিবিম্বই তৈরি হচ্ছে, কিন্তু সম আকারের তৈরি হয়, ঠিক আছে, একই আকারের বা সম আকারের তৈরি হয়। কখন সম আকারের তৈরি হয়? যখন তুমি এটাকে কোথায় বসাচ্ছ, দেখো সিতে তুমি বসাচ্ছ। সিতে বসালে কেন সম আকারের তৈরি সেটা তোমাদের বলে দিই। দেখো এই যে রশ্মিটাকে তুমি আনছো, এই রশ্মিটা দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বা সমান্তরালে গিয়ে এখানে হিট করছে। তার মানে এটা যখন তোমাদের ব্যাক করবে তখন সেটা এফের মধ্য দিয়ে ব্যাক করবে। দেখো এটা যখন ব্যাক করেছে তখন কিন্তু এফের মধ্য দিয়েই ব্যাক করেছে, দেখো ক্লিয়ারলি, হ্যাঁ এটা দেখো এফের মধ্য দিয়ে ব্যাক করেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আর তুমি দেখতে পাচ্ছ দ্বিতীয় আরেকটা রশ্মি তুমি নিয়েছো যেটা তুমি এফের মধ্য দিয়ে চালিত করছো, তাহলে এটা যখন এখানে প্রতিফলিত হবে তখন সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে প্রতিফলিত হবে, মানে এই দুটো রশ্মি মিট করছে কোথায়? এখানে। সুতরাং সেটা দেখো সিতে গিয়েই প্রায় সি এর সঙ্গে প্যারালে গিয়েই একটা পজিশনে গিয়ে মিট করে, মানে এইটারই উল্টো প্রতিবিম্ব এখানে পাওয়া যায়, ঠিক আছে, এবং সেটা সৎ প্রতিবিম্ব হয় আমরা জানি। ওকে, তো দেখো এইভাবে কিন্তু সিতে সৎ প্রতিবিম্ব তৈরি হয়। আমরা জানি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে কোনো রশ্মি গেলে সেটা কিন্তু এফের মধ্য দিয়ে রিফ্লেক্ট করে, আর এফের মধ্য দিয়ে কোনো রশ্মি গেলে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে রিফ্লেক্ট করে। এই যে দুটো যে তোমাদের ফিচার ছিল বা বৈশিষ্ট্য ছিল সেই দুটোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি যে সিতে কিন্তু যখন প্রতিবিম্ব উৎপন্ন হয় তখন সিতেই উৎপন্ন হয় এবং তারা সম আকারের উৎপন্ন হয়। এর হাইট যদি 4 ইঞ্চি হয় এর হাইটও তোমাদের 4 ইঞ্চি হবে, এর যদি চওড়া যদি 5 ফুট হয় এর চওড়াও তোমাদের 5 ফুট হয় বা 5 ইঞ্চি হবে, যা খুশি ধরে নিতে পারো। সোজা কথা বলতে কি সৎ এবং সম আকারের তৈরি হয়, ঠিক আছে। তো দেখো আমরা কেস নম্বর 1-এ অসৎ পাচ্ছি, কেস নম্বর 2 এবং 6-এ আমরা সৎ পাচ্ছি, কেস নম্বর 3 এবং 5-এও আমরা সৎ পাচ্ছি, কেস নম্বর 4-এও আমরা সৎ পাচ্ছি কিন্তু সম আকারের পাচ্ছি। কেস নম্বর 2-তে আমরা কী পাবো? আমরা পাবো বড়, ঠিক আছে। কেস নম্বর 2-তে আমরা কী পাবো? আমরা পাবো বড়। কেস নম্বর 6-এ আমরা সৎই পাবো কিন্তু পাবো কি ছোট, ঠিক আছে। কেস নম্বর 3-তে আমরা কী পাবো? আমরা পাবো বড়। কেস নম্বর 5-এ আমরা কী পাবো? আমরা পাবো ছোট। আর কেস নম্বর 4-এ আমরা কী পাবো? সৎ এবং সম আকারের। কেস নম্বর 1-এ আমরা কী পাবো? অসৎ কিন্তু বড় পাবো। এটা কার ক্ষেত্রে কোন দর্পণ এঁকেছি আমি? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমরা কথা বলছি অবতল দর্পণের, ঠিক আছে, অবতল দর্পণের। ওকে, তো তোমাদের আমি পরিষ্কার বোঝাতে পারলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়। মনে রাখবে উত্তল দর্পণে অলওয়েজ অসৎ এবং তোমাদের ছোট প্রতিবিম্ব পাওয়া যায়, এটা মাথায় রাখবে অলওয়েজ। উত্তল দর্পণে যেখানেই তুমি প্রতিবিম্বকে রাখো না কেন, যেখানেই তুমি বস্তুকে রাখো না কেন, কি বললাম, উত্তল দর্পণে তুমি যেখানেই বস্তুকে রাখো না কেন অলওয়েজ অসৎ এবং ছোট প্রতিবিম্ব দেয়, ঠিক আছে। কী দেয়? অলওয়েজ অসৎ এবং ছোট প্রতিবিম্ব দেয়। সুতরাং উত্তল দর্পণে কোনো সেপারেট কেস তৈরি হয় না যেটাকে আলাদা করে আমাদের ব্যাখ্যায়িত করতে হবে, ঠিক আছে। অলওয়েজ অসৎ এবং ছোট, অলওয়েজ ভার্চুয়াল এবং ডিমনিস্ট, কোথায়? উত্তল দর্পণে। অবতল দর্পণে 6খানা কেস উৎপন্ন হয় বলে আমরা এটাকে স্পেসিফিক্যালি আঁকলাম। তবে ওই যে 4টে কন্ডিশন বলেছিলাম যে সি এর সমান্তরালে গেলে পি এফের মধ্যে দিয়ে আসে, পিতে প্রতিফলিত হলে পি দিয়ে রিফ্লেক্ট ব্যাক করে এবং সেক্ষেত্রে আই আর এর যে মান হয় সেটা সমান হয়। একটু আগে যে সেপারেট কেসটা আমি পড়েছিলাম যেটা তোমাদের একদম ফার্স্ট যে ভিডিওর প্রথমে ছিল ওটা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেও সত্য, ঠিক আছে। উত্তল অবতল দর্পণের ক্ষেত্রে ওই কেসটা সত্য হয়, কিন্তু উত্তল দর্পণে যেখানে একটাই কেস হয় অসৎ এবং ডিমিনিস্ট, অবতল দর্পণে সেখানে টোটাল 6টা কেস হয় যেখানে সব শুধু মিলিয়ে মিশিয়ে থাকে, ঠিক আছে। এই জন্য অবতল দর্পণটা আমাদের আলোচনা করার প্রয়োজন হয়। এরপরে আমরা কিছু অঙ্ক করে নেবো, নিউমেরিক্যালস করে নেবো। ওকে, চলো। প্রথম যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা বলছে অবতল দর্পণে মেরুবিন্দুতে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রধান অক্ষ এবং আপতিত রশ্মির মধ্যে কোণকে কী বলে? এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, যেটা পিকে কানেক্ট করে, ফোকাসকে কানেক্ট করে, এফ ফর ফোকাস, আর সিকে কানেক্ট করে, মানে সেন্টার অফ কার্ভেচার মানে বক্রকেন্দ্রকে কানেক্ট করে। তিনটেকে কানেকশান করার যে লাইন তাকে আমরা বলছি প্রধান অক্ষ। একটু আগে আমি এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস এই কথাটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছিলাম, ঠিক আছে। প্রধান অক্ষ, এটা বাংলায় এটাকে কী বলে? প্রধান অক্ষ বলে। এবার এই প্রধান অক্ষ সাথে আপতিত রশ্মির যে তোমাদের কোণ তৈরি করে তাকে কী বলে? দেখো আমরা যদি আপতিত রশ্মির কোণকে এখানে দেখি,
আমরা দেখতে পাবো, ধরো একটা আপতিত রশ্মি এইভাবে তোমাদের কোণ করে পড়ছে, ঠিক আছে, এইভাবে তোমাদের কোণ করে পড়ছে, ওকে। তাহলে এইভাবে কোণ করে পড়ছে এবং এইভাবে কোণ করে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এভাবে কোণ করে কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ওকে, ক্লিয়ার হচ্ছে। এবার বলছে এই যে কোণটা, এটাকে আমরা কি বলবো, ঠিক আছে, এই যে কোণটা, এটাকে আমরা কি বলবো। তুমি এক জিনিস একটু ভালো করে দেখো যে যখন এই যে প্রধান অ্যাক্সিস এখানে কি হয়ে যাচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে, প্রধান অ্যাক্সিস এখানে কি হয়ে যাচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারেক্ট অর নট, প্রধান অ্যাক্সিস এখানে লম্ব হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের আপতন কোণ তৈরি হচ্ছে, আর এইটা আমাদের আর তৈরি হচ্ছে। যদি আমি চিত্রটাকে একটু ভুল এঁকেছি, কারণ পিতে যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে যা আয়ের মান হয়, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের মান যা হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের মানও তাই হয়, আয়ের মান যা হয় আর এর মান তাই হয়। সুতরাং আমাকে ছোটো বড়ো হয়ে গেছে কোনটা, তবু তোমরা জাস্ট ফর এটাকে রেফারেন্স হিসেবে নিতে পারো। তো আই এবং আর এর মান কী হবে, তোমাদের সমান হবে এক্ষেত্রে। এবং এইটা হচ্ছে আমাদের প্রধান অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। তাহলে এই দুটোর মাঝখানে যে কোণ তৈরি হয় তাকে আমরা কী বলি, তাকে আমরা আপতন কোণ বলি, তাই তো, এটাকে আমরা কী বলি, আপতন কোণ। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, আপতন কোণ হবে। একটা জিনিস তোমাদের বলি, যদি এই প্রশ্নটা পুরোপুরি কারেক্ট নয়, কারণ আমরা জানি যে সব সময়ের জন্য কিন্তু পোলে এসে পড়ে না, ঠিক আছে, সবসময়ের জন্য কী হয় না, পোলে এসে পড়ে না। তো এখানে তোমাদের একটা জিনিস এখানে উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে যখন পোলে এসে কোনো রশ্মি পড়ছে, পোলে বা মেরুতে রশ্মি পড়ছে, তো তোমরা খাতায় এটা অ্যাড করে নাও, মেরুতে এটা আপতিত হচ্ছে, ঠিক আছে, আপতিত হচ্ছে, এইটা শব্দটা একটু লিখে নাও, আপতিত হচ্ছে। তা না হলে কিন্তু তোমাদের এই পুরো কোশ্চেনটা পুরোপুরি কারেক্ট হচ্ছে না, ঠিক আছে। তো যদি এরকম প্রশ্নও দেয়, এটা অ্যাকচুয়ালি রেলেরই প্রশ্ন, এবছর 2022-এর রেলের পড়া প্রশ্ন, এটা 2018-তেও এই প্রশ্নটা সেম প্রশ্ন তোমাদের পড়েছিল, ঠিক আছে। তো এটা তোমাদের অ্যান্সার আপতন কোণই তোমরা নিয়ে করে দিয়ে চলে আসবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে যে পার্শ্বীয় স্থানচ্যুতি নিচের কোণটির উপর নির্ভর করে। একটা জিনিস বলি, ল্যাটারাল ইনভার্সন, ঠিক আছে, আর ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট দুটো কিন্তু আলাদা, ওকে। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের কথা বলা হচ্ছে, মনে রাখবে, কারণ অপশানগুলো সেভাবেই দেওয়া আছে, ওই জন্য আমি তোমাদের বলবো পার্শ্বীয় স্থানচ্যুতি যে ইংলিশটা আছে ওখানে একবার দেখে নেবে। ল্যাটারাল ইনভার্সন কিন্তু হয় প্রতিফলনে, কিন্তু ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কিন্তু হয় প্রতিসরণে। তোমাদের প্রতিসরণ আমি পড়াইনি, কিন্তু কোশ্চেনটা বাই চান্স এখানে কোনোভাবে এসে গেছে, তো যেহেতু এসে গেছে আমি তোমাদের এটা বুঝিয়ে একবার দিচ্ছি। কী হয়, ধরো এখানে একটা তোমাদের কাঁচের একটা কোনো প্লেট আছে, ঠিক আছে, আয়তাকার, ঠিক আছে, এটা কাঁচের প্লেট, ওকে, এটা কাঁচের প্লেট। এই কাঁচের প্লেটে কি হচ্ছে, বাতাস থেকে কোনো রশ্মি, ঠিক আছে, বাতাস থেকে কোনো রশ্মি কী হচ্ছে, এখানে আপতিত হচ্ছে, ওকে, এবং আপতিত হয়ে কী হচ্ছে, সেটা নর্মালের দিকে বেঁকে যাবে, ঠিক আছে, এটা নর্মালের দিকে বেঁকে গেল, ওকে। আবার যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটা নর্মাল থেকে দূরে বেঁকে যাবে, অর্থাৎ লঘুতে কি হয়, সেটা নর্মালের থেকে দূরে বেঁকে যায়, আর ঘনতে কী হয়, সেটা নর্মালের দিকে বেঁকে যায়, ঠিক আছে, আমরা এটা জানি, ঠিক আছে, এটা আমরা জানি। যদি না জেনে থাকো, দেখো আমার প্রিভিয়াস ভিডিও অনেক আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারো। নর্মাল কাকে বলা হয়, এই যে নর্মাল তোমরা জানো কাকে বলা হয়, নর্মাল সবসময়ের জন্য একই হয়। আপাতন বিন্দুতে যদি একটা লম্ব টানো, যদি লম্বটা সরে গেল, আপতন বিন্দু কোনটা, আপতন বিন্দু হচ্ছে এইটা হচ্ছে আপতন বিন্দু, এই যে এইখানে যেটা রয়েছে আপতন বিন্দু। তো আপতন বিন্দুতে যদি তুমি একটা লম্ব টানো, ঠিক আছে, সেটাকে আমরা নর্মাল বলবো, ধরে নাও ওখানে ওটা লম্ব, আর এই হচ্ছে তোমাদের আরেকটা লম্ব। যেখানে যেখানে আলোকরশ্মি বেঁকবে, ঠিক আছে, যেখানে যেখানে আলোকরশ্মির মাধ্যম চেঞ্জ করছে সেখানে সেখানে একটা করে তুমি নর্মাল বা লম্ব আঁকবে, ঠিক আছে, নর্মাল মানে অভিলম্ব, লম্ব তুমি আঁকবে। এই যে রশ্মিটা পড়ছে এটা হচ্ছে আপাতিত রশ্মি, ঠিক আছে, ওকে, এটা কী হবে, এটা আপাতিত রশ্মি, ইনসিডেন্ট রে কী হচ্ছে, দেখো এই পথে যাওয়া উচিত ছিল, কোন পথে যাওয়া উচিত ছিল ইনসিডেন্ট রের, সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। ইনসিডেন্ট রেট তো তোমাদের যদি তুমি ধরো এই পথে যাওয়া উচিত ছিল, তাই না, এই পথে যাওয়া উচিত ছিল ইনসিডেন্ট রেট। তো দেখো কতটা বেঁকে গেছে, ভালো করে দেখো তো কতটা বেঁকেছে, দেখো এতটা বেঁকে গেছে। এই যে বেঁকেছে, এই বাঁকাটাকে আমরা কি বলি, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এই যে বেঁকেছে, আসল পথ তো এইটা হওয়া উচিত ছিল, আসল পথ এই সোজা এইভাবে চলে যাওয়া উচিত ছিল, ঠিক আছে, আসল পথটা কী হওয়া উচিত ছিল, এই সোজা এইভাবে চলে যাওয়া উচিত ছিল, না করে দেখো
এতটা বেঁকে গেছে। এই যে বেঁকেছে, এই বাঁকাটাকে আমরা কি বলি? ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বলি। এই ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা কিন্তু হয় যখন আলোকরশ্মি মাধ্যম চেঞ্জ করে, বাতাস থেকে জলে যাচ্ছে, জল থেকে বাতাসে কমই হয়, তবে হয়, হতেই পারে, মানে প্রাকৃতিকভাবে না হোক, কৃত্রিমভাবে তো হতেই পারে, ঠিক আছে। এছাড়াও তুমি বাতাস থেকে কাঁচে যাচ্ছে, অর্থাৎ যখন লঘু থেকে ঘন, ঘন থেকে লঘু এরকম মাধ্যম চেঞ্জ করে তখন হয় যেটা, সেটা হচ্ছে প্রতিসরণ হয়। আর প্রতিসরণের ক্ষেত্রেই কিন্তু আমরা এই ল্যাটারাল ডিসপ্লেসমেন্টকে দেখতে পাই, ঠিক আছে। অর্থাৎ আমি লিখে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট, পার্শ্বীয় স্থানচ্যুতিকে দেখতে পাই, ঠিক আছে। ওই জন্য আমি বারবার বলবো, গুগল অনেক সময় দুটোর বাংলায় সেম নিয়ে নেয়, ল্যাটারাল ইনভার্সন, ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের বাংলা সেম নিয়ে নেয়। ওই জন্য যেহেতু গুগল দিয়ে বেশিরভাগ বাংলা হয়, আমি তোমাদের বারবার বলবো একবার তোমরা এর ইংলিশটাকে একবার চেক করে দেখে নেবে যদি প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টই ছিল, আর অপশনগুলোও দেখতে পাচ্ছ এই সব কটার উপর নির্ভর করে। তো অ্যান্সার হবে এখানে ওপরে সব কটা, ঠিক আছে। আপাতত কোনোর উপর নির্ভর করে ওটা কোনোটাই নয় রয়েছে। আচ্ছা, এখানে অ্যান্সার আরেকটা হওয়া উচিত ছিল, ই অপশান দিয়ে তোমরা লিখে নিও ওপরে সব কটা, অল অফ দ্য অ্যাবভ, অল আর কারেক্ট, ঠিক আছে, অল আর কারেক্ট। এখানে সব কটা অপশানই কিন্তু এখানে কারেক্ট, এইটাই আমাদের এখানে কারেক্ট অপশান হবে, অল আর কারেক্ট। আপাতন কোনোর ওপর নির্ভর করে, কাঁচের স্থূলতার ওপর নির্ভর করে, কাঁচের প্রতিসারাঙ্কের ওপর নির্ভর করে, ওপরের কোনোটার ওপরই নির্ভর করে না, ঠিক আছে। এখানে কাঁচের মানে কি, ধরো এইটা হচ্ছে আমাদের কাঁচের স্ল্যাব, তো সেই কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে তোমাদের কী হচ্ছে সেটা বলা হচ্ছে, ওকে। অপশান দেখলে তোমরা বুঝতে পারবে মোটামুটি, ওকে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে একটি সাধারণ ম্যাগনিফাইং গ্লাস অন্তর্ভুক্ত, অর্থাৎ সাধারণ ম্যাগনিফাইং গ্লাস নিচের কোনটির মধ্যে থাকে বা কোনটিকে ব্যবহার করা হয় একটি সাধারণ ম্যাগনিফাইং গ্লাস হিসাবে, ঠিক আছে। মনে রাখবে অলওয়েজ যে শর্ট এসএইচ ওয়ার্ডটি শর্ট ফোকাল লেন্থ হবে, এটা অলওয়েজ মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। শর্ট ফোকাস লেন্থ হবে, ফোকাল লেন্থ হবে, এবং তোমাদের সেটা অবশ্যই একটা কনভেক্স লেন্স হবে, ঠিক আছে। লেন্স আমি করাইনি, এর মধ্যে ঢুকে গেছে, যাই হোক কোশ্চেনগুলো, যদিও রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন নিয়ে নিয়েছি হয়তো, ঠিক আছে। শর্ট ফোকাল লেন্থ এবং কনভেক্স লেন্স হবে, এই দুটো, তবেই এটা কিন্তু একটা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে কী করবে, তোমার কাজ করবে, ওকে। এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের কোনটা হবে? ছোট ফোকাল দৈর্ঘ্যের উত্তল লেন্স, কোথায় আছে? এই যে সংক্ষিপ্ত ফোকাল দৈর্ঘ্যের উত্তল লেন্স, দিস উইল বি দ্য কারেক্ট অপশান। যদি কারো লেন্স সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, আমি বলবো তোমরা রেলওয়ে গ্রুপটি বেশিরভাগজন দিয়েছো, সুতরাং সামান্য আইডিয়া তো আছে, ঠিক আছে। এগুলোকে একদম পেড কোশ্চেন হিসেবে মুখস্থ করেই যাও, কারণ পরীক্ষার সময় ভাবার টাইম তুমি পাবে না, যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো, ভাবতে গেলেই টাইম চলে যায়, ঠিক আছে। সো এগুলোকে পেড কোশ্চেন হিসেবে করে যাও, কীভাবে হয়, কেন হয়, আমি তোমার যখন লেন্স করাবো বলে দেবো। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলছে, বলছে যে দর্পণে একটি বস্তুর প্রতিবিম্বের বর্ধন 2 আছে, ঠিক আছে। বর্ধন মানে কি? ম্যাগনিফিকেশন, ওকে। বর্ধন মানে কি? ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কী আছে তোমাদের? ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন কী আছে তোমাদের? 2 আছে, ওকে, 2 আছে তোমাদের। আর বস্তু উচ্চতা, ইমেজ হাইট, ঠিক আছে, সরি বস্তু উচ্চতা বলেছে না, অবজেক্ট হাইট, অবজেক্ট হাইট, অবজেক্ট হাইট তোমাদের কী আছে? অবজেক্ট উচ্চতা, বাংলায় লিখছি অনেকের প্রবলেম হয়ে যায়, অবজেক্ট উচ্চতা তোমাদের কী আছে? 1 সেমি আছে, ঠিক আছে। তাহলে বলছে প্রতিবিম্ব ও দর্পণের প্রকৃতি কীরূপ আলোচনা করো। দেখো আমরা জানি যে আমাদের ম্যাগনিফিকেশনের দুটো ফর্মুলা হয়, একটু আগে আমি তোমাদের একটা ফর্মুলা করেছি, ঠিক আছে। এবার ম্যাগনিফিকেশনের আরেকটা ফর্মুলা আমি তোমাদের বলে দিই, বা যদি না করেই থাকি তাহলে দেখো অ্যাকচুয়ালি কী হয়, এম এর দুটো ফর্মুলা, একটা হচ্ছে -v/u, একটা ফর্মুলা হলো, আর একটা ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে অবজেক্ট মানে ইমেজ হাইট, ঠিক আছে, বাই অবজেক্ট হাইট, ঠিক আছে, এই হয় ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। IH মানে ইমেজ হাইট, মানে প্রতিবিম্ব উচ্চতা, বাই তোমাদের অবজেক্টের উচ্চতা, ঠিক আছে, এই তোমাদের হয়। এবার আমরা এখানে কাজ কী করে করব, দেখো ইমেজের যে হাইট দেওয়া রয়েছে সেটা আমাদের কী দেওয়া রয়েছে? 2 দেওয়া রয়েছে, নাকি না, সরি, ম্যাগনিফিকেশন আমাদের 2 দেওয়া রয়েছে, ওকে। আর ইমেজ হাইট কত? ইমেজের হাইট কিছু বলা নেই, তো IH বলে ধরে নিচ্ছি। এখন ইমেজের হাইট অলওয়েজ পজিটিভ হয়, তোমরা বলবে কেন? ইমেজের হাইট তোমাদের পজিটিভ নেগেটিভ এটা আমাদের অঙ্ক বলে দেবে, আমরা জানি না। এখানে ইমেজের হাইট আমরা পজিটিভ নেগেটিভ আমরা জানি না, অঙ্ক বলে দেবে, কারণ ইমেজ তো তৈরি হবে তারপর তো তার হাইট নির্বাচন হবে, ঠিক আছে। কিন্তু অবজেক্ট হাইটটা আমরা এখানে জানি। অবজেক্ট অলওয়েজ, দেখো অবজেক্ট অলওয়েজ যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তার উপরে অবস্থান করে, আর উপরে কোনো কিছু অবস্থান করলে সেটা আমাদের পজিটিভ হয়। দেখো বস্তু দূরত্ব নেগেটিভ হতে পারে, মানে অলওয়েজ নেগেটিভ হয়, কিন্তু বস্তু উচ্চতা কিন্তু পজিটিভ হয়। তো আমরা এখানে কী নেবো? এটাকে +1 সেমি নেবো, আমরা এখানে কী নেবো? +1 সেমি নেবো। আর এই যে ফর্মুলা, এই ফর্মুলায় কিন্তু কোনো মাইনাস হয় না, এখানে এই যে মাইনাসটা দিয়েছে কিন্তু সূত্রের মাইনাস, এটা কিন্তু V/u এর মাইনাস নয়, ঠিক
ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইমেজ হাইট আসছে সেটা আমাদের কি আসছে 2x1 মানে 2, ইমেজ হাইট আমাদের কি আসছে 2 আসছে এবং এটা পজিটিভে আছে, পয়েন্ট টু বি নোটেড, কিসে আছে আমাদের পজিটিভে আছে। পজিটিভে যদি ইমেজ হাইট আসে তার মানে বুঝতে হবে যে ইমেজ আমাদের অবস্থান করছে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে, আর প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে অবস্থান করলে সেটা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব হয়, কারণ অসৎ প্রতিবিম্ব সোজা হয়, সোজা মানে প্রতিবিম্ব মানি সেটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করে, তার মানে এটা একটা অসৎ প্রতিবিম্ব হবে। ঠিক আছে, তো অসৎ প্রতিবিম্ব হবে প্রথম কথা, আর অসৎ প্রতিবিম্ব হলে সোজা হবে। ঠিক আছে, আর এখানে বলেছে প্রতিবিম্ব জাস্ট এ মিনিট, দর্পণের প্রকৃতি নির্বাচন করতে বলেছে। আচ্ছা, সোজা প্রতিবিম্ব, এখানে তোমাদের এই কমাটা হবে না, তাহলে অসৎ এবং সোজা এটা তোমাদের ম্যাচ করে গেছে। দর্পণটা অবতল। এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে বলেছে ম্যাগনিফিকেশান হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। ম্যাগনিফিকেশান কোন দর্পণে হয়? ম্যাগনিফিকেশান মানে কি বর্ধন, অর্থাৎ প্রতিবিম্ব বস্তুর তুলনায় বড় হবে। ঠিক আছে, কোন দর্পণে হয় সেটা? 2 মানে কি? 2 মানে হচ্ছে একের থেকে বেশি। ঠিক আছে, অর্থাৎ মোর দ্যান 1 মানে বর্ধন হচ্ছে, অর্থাৎ ম্যাগনিফিকেশান হচ্ছে এখানে। কোন দর্পণে হয়? অবতল দর্পণে। তো কারেক্ট অ্যান্সার হবে তোমাদের বি। অসৎ বিম্ব হবে, সেটা অবশ্যই সোজা হবে, এবং প্রতিবিম্ব অবতল দর্পণ, মানে সোজা প্রতিবিম্ব হবে এবং অবতল দর্পণ হবে, অর্থাৎ দর্পণটা কী হবে তোমাদের? অবতল দর্পণ হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি কিন্তু তোমাদের বি। ঠিক আছে, এখানে দেখো অসৎ বিম্ব কিন্তু উল্টো আছে, তো এটা তো অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, আর বাকিগুলো সৎবিম্ব আছে, সৎবিম্ব তো নয়, কারণ দেখতে পাচ্ছি ইমেজ হাইট আমাদের 2 দিচ্ছে। ইমেজ হাইট 2 দেওয়া শব্দের অর্থ কী? তোমাদের যেটা মানে 1 সেন্টিমিটার সেটা আমাদের 2 সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে আমরা অঙ্ক না করেও বার করতে পারতাম, আমি খেয়াল করিনি, এখানে অঙ্ক না করেও বার করতে পারতাম। কীভাবে বার করতে পারতাম? দেখো, আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আমরা একটা ফর্মুলা জানি যে ইমেজ হাইট, ঠিক আছে, বাই অবজেক্ট হাইট, এই ফর্মুলা আমরা জানি। তো অবজেক্টের হাইট ম্যাগনিফিকেশান আমাদের 2 দিচ্ছে। ঠিক আছে, ম্যাগনিফিকেশান আমাদের কী দিচ্ছে? 2 দিচ্ছে। আর ইমেজ হাইট আমরা আমাদের বের করতে চাইছি, আমরা ইমেজ হাইট বের করতে চাইছি। ঠিক আছে, তো ইমেজ হাইট যেটা হবে ম্যাগনিফিকেশান 2 মানে কি? ম্যাগনিফিকেশান 2 মানে হচ্ছে ম্যাগনিফিকেশান দ্বিগুণ। ম্যাগনিফিকেশান 2 মানে কি? ম্যাগনিফিকেশান হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। তো অবজেক্টের যা হাইট হবে, অবজেক্টের হাইট যদি এক্স হয়, ইমেজের হাইট ডেফিনেটলি তার ডবল হবে, অর্থাৎ 2x হয়ে যাবে। এখানে অবজেক্টের হাইট 1 সেমি বলেছে, তো ইমেজের হাইট ডেফিনেটলি 2 সেমি হবে। ঠিক আছে, ডেফিনেটলি কী হবে? 2 সেমি হবে। ওকে, আর এই ফর্মুলা যদি দেখতে পাচ্ছি এখানে আমাদের পজিটিভই আসছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানটাতে ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে অসৎ বিম্বই হবে এবং সোজা হবে, এবং সেটা অবশ্যই অবতল দর্পণ হবে, কারণ ম্যাগনিফিকেশান দিয়েই বলে দিচ্ছি। সুতরাং এতটা অঙ্ক আমরা না করলে পারতাম, যদিও আমি তোমাদের এখানে লিখেছি যা, এগুলো মেন্টাল ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে? বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে যে একটি সমতল দর্পণে বস্তুর ম্যাগনিফিকেশান হয় ড্যাশ, অর্থাৎ একটি সমতল দর্পণে বস্তুর ম্যাগনিফিকেশান কীরূপ হয়? দেখো, সমতল দর্পণে যদি আমরা কথা বলি, আমরা জানি ম্যাগনিফিকেশান বা বর্ধন, ঠিক আছে, ম্যাগনিফিকেশান বা বর্ধনকে 3টে ভাবে এখানে দেখানো হয়। কি কি? সেটা হচ্ছে ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান 1 অ্যান্ড লেস দ্যান 1। ঠিক আছে, ইকুয়াল টু 1 বলতে কী বোঝায়? ইকুয়াল টু 1 বলতে বোঝায় সম আকারের। ঠিক আছে, অর্থাৎ বস্তুর আকৃতি এবং বস্তুর আকৃতি, হাইট, এভরিথিং, ঠিক আছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কটাই কিন্তু তোমাদের প্রতিবিম্বের সাথে ম্যাচ করবে। বেটার বলা ভালো, প্রতিবিম্ব ম্যাচ করবে বস্তুর সাথে। গ্রেটার দ্যান 1 মানে কি? প্রতিবিম্ব বস্তুর তুলনায় বড়, প্রতিবিম্ব ইজ বিগার দ্যান দ্য রিয়েল অবজেক্ট। ঠিক আছে, প্রতিবিম্ব কী হবে? গ্রেটার দ্যান বস্তু। আর লেস দ্যান মানে কি? প্রতিবিম্ব মানে ইমেজ ছোট হবে কার তুলনায়? বস্তুর তুলনায়। ঠিক আছে, এই 3 ধরনের বর্ধন আমরা দেখতে পাই। এবার তোমরা সমতল দর্পণে কেমন প্রতিবিম্ব দেখতে পাও? সম আকারের। তো কারেক্ট অ্যান্সার উইল বি এখানে তোমাদের +1। এখন দেখো এখানে +1 কেন বলা হচ্ছে এটাও বুঝতে হবে। ঠিক আছে, দেখো -1 শব্দের মাইনাস যদি থাকে, কোথাও যদি মাইনাস বর্ধনে পাও, তাহলে বুঝবে সেটা উল্টো প্রতিবিম্ব। ঠিক আছে, কি বুঝবে? সেটা উল্টো প্রতিবিম্ব। ওকে, আর প্লাস যদি তুমি পাও তাহলে বুঝবে সেটা সোজা প্রতিবিম্ব। ঠিক আছে, সোজা প্রতিবিম্ব। এখন তোমরা বলো সমতল দর্পণ তোমরা কেমন প্রতিবিম্ব পাও? সোজা পাও। সো অ্যান্সার এখানে কী হবে? কিন্তু +1, নট +-1 অর -1। ঠিক আছে, সবকটাই দেখো 1 দেওয়া রয়েছে, কারণ আমরা জানি সমতল দর্পণে তো 1ই আসবে। এখন প্লাস হবে না মাইনাস হবে, এই জায়গায় গুলিয়ে যেতে পারে, সেই জন্য তার উপর বেস করে কিন্তু প্রশ্নকে দেওয়া রয়েছে। ওকে, পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন তোমাদের বলছে যে একটি প্রতিবিম্ব যে উচ্চতা হয়, সেই প্রতিবিম্ব উচ্চতা তোমাদের কেমন হয়? দেখো, এখানে তোমাদের বলছে সবসময় পজিটিভ হয়, সবসময় নেগেটিভ হয়, অবস্থা অনুযায়ী সাইন পরিবর্তন হয়। তো
দেখো প্রতিবিম্ব উচ্চতা আমরা যদি অসৎ বিম্বের কথা ধরি, ঠিক আছে, অসৎ বিম্বের ক্ষেত্রে যে প্রতিবিম্ব উচ্চতা হয় আমরা জানি অসৎ বিম্ব অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে উৎপন্ন হয়, কারণ এটা সোজা প্রতিবিম্ব অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান যে অক্ষ থাকে প্রিন্সিপাল অ্যাক্সিসের, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসে কিন্তু কী হবে, ওপরে উৎপন্ন হবে। আর ওপরে উৎপন্ন হলেই এর যে উচ্চতা হবে সেটা আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে। আর সৎ বিম্বের ক্ষেত্রে আমরা জানি সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে উৎপন্ন হয়, কারণ সেটা উল্টো হয়, ঠিক আছে। উল্টো হওয়া মানেই কিন্তু আমরা সেটাকে কী ধরবো, আমরা নেগেটিভ ধরবো। তো অবস্থান অনুযায়ী সাইন পরিবর্তিত হয়, এইটা আমাদের কারেক্ট হবে অ্যান্সার, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের অঙ্কে চলে এসেছি। এটা কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2022-এ পড়ার প্রশ্ন, এখানে আমি উল্লেখ করতে ভুলে গেছি। এখানে তোমাদের বলছি যে 10 সেমি দূরে অবস্থিত একটি বস্তুর একটি অবতল দর্পণ 3 গুণ বর্ধন সম্পন্ন সৎ প্রতিবিম্ব তৈরি করলে তাহলে বলছে প্রতিবিম্ব দূরত্ব তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। প্রতিবিম্ব দূরত্ব তোমাকে কী করছে, তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে মিরর ফর্মুলা আছে, ঠিক আছে, মিরর ফর্মুলা সেই মিরর ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কাজ করব, ওকে। মিরর ফর্মুলা আমাদের কী বলে যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু আমাদের 1/f, ঠিক আছে। যারা প্রথমবার করছো হয়তো তাদের জানা নেই এইগুলোকে কি বলা হয়, তো তাই জন্য বলে দিচ্ছি ভি, ঠিক আছে। ভি বলতে আমরা কি বুঝবো, সেটা হচ্ছে যে বস্তু থেকে মানে প্রতিবিম্ব থেকে দর্পণটা কত দূরে, ঠিক আছে, এটাকে আমরা বলি প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে। প্রতিবিম্ব দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্ব কত দূরে, বা বলতে পারো প্রতিবিম্ব থেকে দর্পণ কতটা দূরে। ইউ আমাদের কি, বস্তু দূরত্ব, বস্তু প্রতিবিম্ব থেকে বস্তু দর্পণ থেকে কতটা দূরে, দর্পণের সাপেক্ষে এগুলোকে বলা হয় প্রতিবিম্ব দর্পণ থেকে কতটা দূরে, বস্তু দর্পণ থেকে কতটা দূরে, আর দর্পণের ফোকাল দৈর্ঘ্য কত, দর্পণের কি ফোকাস দৈর্ঘ্য কত, ঠিক আছে। এই হচ্ছে 3টে জিনিস আমরা এখানে ব্যবহার করি। এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের ভি আর এই যে আমাদের ই, দেখো ভি কিন্তু মাইনাস হবে না প্লাস হবে, সেটা তোমাদের নির্বাচন করে দেয় সেটা সদ্বিম্ব না অসদ্বিম্ব, ঠিক আছে। সেটা সদ্বিম্ব না অসদ্বিম্ব। ধরো আমরা একটা অবতল লেন্স, যেমন অবতল দর্পণের কথা বলি, এই হচ্ছে অবতল দর্পণের বাম দিক আমাদের মাইনাস হবে, ডান দিক আমাদের প্লাস হবে। বাম দিক মানে লেফট আমাদের সর্বদা মাইনাসে আমাদের থাকবে, আর রাইট আমাদের সর্বদা কী হবে, প্লাসে থাকবে। এবার দেখো এখানে তোমাদের সদ্বিম্বের কথা বলেছে, কারেক্ট অর নট, সদ্বিম্বের কথা বলেছে। তাহলে সদ্বিম্ব মানেই আমরা জানি যে প্রতিবিম্ব দূরত্ব আমাদের কী হবে, নেগেটিভে থাকবে। কেন, কারণ আমরা জানি সদ্বিম্ব এই দিকে উৎপন্ন হয়, দর্পণের কোন দিকে সদ্বিম্ব উৎপন্ন হয়, অলওয়েজ লেফট সাইডে, ঠিক আছে। আর রাইট সাইডে সর্বদা কী উৎপন্ন হয়, অসদ্বিম্ব উৎপন্ন হয়, ঠিক আছে, অসদ্বিম্ব উৎপন্ন হয় রাইট সাইডে। তো আমরা এটা একদম পরিষ্কারভাবে ধরে নেবো যে এখানে যে অ্যান্সার আসবে সেটা আমাদের মাইনাসে আসবে, ঠিক আছে। আমরা এখানে লিখবো না মাইনাস ভিটি, কিছু লিখবো না, আমরা দেখবো অ্যান্সার অটোমেটিক্যালি আমাদের মাইনাসে চলে আসবে, কারণ সদ্বিম্বের কথা বলেছে। এটা কথা প্রথম পয়েন্ট, ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা দেখো, আমরা যখনই কোনো দর্পণের কথা বলছি, সেটা অবতল দর্পণের কথাই বলছি, কারণ এখানে অবতল দর্পণের কথা রয়েছে। অবতল দর্পণ আমরা দেখতে পাই আমাদের এদিকে সব থাকে, মনে করে দেখো আমরা এদিক থেকে সব টানছিলাম, এখানে আমাদের থাকে হচ্ছে পি, এদিকে আমাদের থাকে হচ্ছে এফ, এদিকে আমাদের থাকে হচ্ছে কি সি। তাহলে দেখ এগুলো কোন সাইডে রয়েছে, লেফট সাইডে রয়েছে, ফলে এগুলো সব আমাদের মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এগুলো সব মাইনাস। অর্থাৎ আমরা যখনই এই সেন্টার অফ কার্ভেচার বা সেন্টার অফ ফোকাস দৈর্ঘ্যের কথা বলবো, সব আমাদের লেফটে আছে অবতল দর্পণের ক্ষেত্রে। আর লেফটে থাকলে সব আমাদের কী হবে, সব আমাদের মাইনাসে আসবে। ক্লিয়ার হয়েছে, সব আমাদের কী আসবে, মাইনাসে আসবে। মানে মনে রাখবে যেটা বার করতে বলেছে সেটা ছাড়া বাকি সব কটা তুমি সাইন সমেত বসাবে, যেটা বার করতে বলেছে সেটাকে সাইন দেবে না, সেটা প্লাস মাইনাস নর্মাল সাইন রাখবে, কিছু না দেওয়া মানে প্লাসই মানে আমরা ধরে নিই, ঠিক আছে। আমরা কিছু না দেওয়া মানে আমরা কী ধরে নিই, প্লাসই ধরে নিই। এবার চলো অঙ্কটাকে করা যাক। আচ্ছা আমি তোমাদের এই কালিটা ইউজ করি। আচ্ছা কী বলেছে এখানে দেখো, বলেছে যে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে, তার মানে প্রতিবিম্ব দূরত্ব কত বলেছে, বস্তু আছে, তার মানে বস্তু দূরত্ব বলেছে। বস্তু দূরত্ব আমাদের কত বলেছে, আমাদের 10 সেমি। ইউ এর ভ্যালু কী বলেছে, আমাদের 10 সেমি। এখন 10 সেমিটা আমরা কীভাবে লিখবো, মাইনাস না প্লাসে, আমরা এটা মাইনাস লিখবো। মাইনাসে কেন লিখবো, দেখো মনে রাখবে উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, বস্তু সর্বদা লেফটে বসানো হয়, ঠিক আছে। উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, বস্তু সর্বদা কোথায় বসানো হয়, লেফটে। আর লেফটে যা বসবে সেটা যাই হোক না কেন সেটা কী হবে, মাইনাসে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে ইউ আমাদের কী হবে 10, আর লেফট আর রাইট কার অনুযায়ী, তোমার অনুযায়ী, তোমার লেফট আর তোমার রাইট বিবেচনা করো, তাহলে বুঝতে পারবে। এটা দেখতে পাচ্ছি তোমার লেফটে আছে আর এদিকটা তোমার রাইট, ঠিক আছে, ওকে।
তো এখানে রাইটের কোনো কাজই নেই, কারণ এখানে সদ্বিম্ব বলেছে, অবতল দর্পণ বলেছে। আর দেখো এখানে ইউ এখানে বলেছে তোমাদের, এফ কী হবে, এফ এখানে কিছু বলে দিয়েছে, এফ কিন্তু এখানে বলে দেয়নি। এফকে আমরা কী ধরে নেবো, এফকে আমরা এক্স ধরে নেবো, এক্সটা আমাদের কিছু থাকবে, মাইনাসে থাকবে এক্স। এখন এফ বার করবো কী করে, কারণ এই ফর্মুলায় আমাদের ইউ আর এফ দরকার ভি বার করার জন্য। তার জন্য আমাদের আর একটা জিনিস আমাদের ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে সেটা ভালো করে বোঝো, ঠিক আছে, কোনটাকে আমরা ইউজ করব। তার জন্য আমরা দেখো এখানে বলেছে 3 গুণ বর্ধন, কারেক্ট অর নট, এখানে কি বলেছে 3 গুণ বর্ধন হতে হবে তোমার, ঠিক আছে। তার মানে দেখো একটা জিনিস ভালো করে, 3 গুণ বর্ধন শব্দের অর্থ কী, 3 গুণ বর্ধন শব্দের অর্থ হচ্ছে ম্যাগনিফিকেশান যেটা হয়েছে, ঠিক আছে, ম্যাগনিফিকেশান যেটা হয়েছে সেটা হচ্ছে 3, মানে যেটা এক্স ছিল সেটা 3x হয়ে গেছে, ম্যাগনিফিকেশান যেটা হয়েছে সেটা কী হয়েছে 3 হয়েছে, ঠিক আছে। এবার আমরা আর একটা জিনিস জানি যে অবতল দর্পণে যখন আমাদের সদ্বিম্ব উৎপন্ন হয় তখন ম্যাগনিফিকেশান আমাদের মাইনাসে যায়। তার মানে এখানে এটা কিসে উৎপন্ন হবে, এটা আমাদের মাইনাসে উৎপন্ন হবে, এটা আমাদের মাইনাস হবে, কারেক্ট অর নট, এটা আমাদের কী হবে মাইনাস হবে, ঠিক আছে, এটাও গেল। আর একটা জিনিস আমরা জানি, কি জানি, সেটা হচ্ছে যে ভালো করে বুঝবে, সেটা হচ্ছে কি যে আমাদের একটা ফর্মুলা আমরা জানি ম্যাগনিফিকেশানের ক্ষেত্রে, ম্যাগনিফিকেশানের ফর্মুলা কী হয়, MAG বলে লিখছি, ম্যাগনিফিকেশানের যে ফর্মুলা সেটা আমরা জানি যে ইমেজ ডিস্ট্যান্স, ঠিক আছে, আচ্ছা তোমাদের বাংলায় বলে দিই, প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে, অবশ্যই মাইনাস থাকে, মানে এই মাইনাসটা হচ্ছে তোমাদের সূত্রের মাইনাস, প্রতিবিম্ব দূরত্ব বাই তোমাদের বস্তু দূরত্ব, এটা সূত্রের মাইনাস, এই মাইনাসটা অলওয়েজ থাকবে, মাইনাস প্রতিবিম্ব দূরত্ব বাই তোমাদের কী হবে বস্তু দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ এটাকে শর্ট ফর্মে লিখলে কী হয় মাইনাস ভি বাই ইউ, এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, এটা অসৎ হোক আর সৎ হোক যে কোনো ক্ষেত্রে এই মাইনাসটা থাকবে, ঠিক আছে, এটা সূত্রের মাইনাস, ঠিক আছে। এবার এখানে একটা মাইনাস বসতে পারে, যদি অসৎ হয় তাহলে একটা প্লাস হবে, সৎ হলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে আমাদের এই ইকুয়াল টু আমাদের দেওয়া রয়েছে -3, এই ইকুয়াল টু আমাদের কী দেওয়া রয়েছে -3, ইয়েস অর নো বলো, আশা করি তোমাদের বোঝাতে পারছি, ওকে। তো আমরা এখানে কি দেখে নেবো, এখানে লিখবো যে -v/u এটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা ইকুয়াল টু আমাদের কী দিচ্ছে -3 দিচ্ছে, ঠিক আছে, এটা ইকুয়াল টু আমাদের কী দিচ্ছে -3 দিচ্ছে, ওকে। তাহলে তুমি বলো এই যে ভি, এটা কেটে বেরিয়ে গেল, তাহলে ভি এর ভ্যালু কী হলো আমাদের 3u, ভি এর ভ্যালু আমাদের কী এসে গেল 3u, ঠিক আছে, 3u এসে গেল ভি এর ভ্যালু। ইউ এর মান কত ছিল, ইউ এর মান আমরা দেখতে পাচ্ছি 10 ছিল, অ্যাকচুয়ালি দেখো -10 কেন, মাইনাস তো আমরা নিয়েছি, ভালো করে বুঝবে, মাইনাস তো আমরা নিয়েছি, 10 কেন, 10 এই কারণে, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে বস্তুটাকে 10 সেমি দূরে বসানো হয়েছে, মাইনাস কেন নিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি বস্তুটাকে লেফটে বসানো হয়েছে, ওই যে মাইনাস নিয়েছি, ঠিক আছে। তো ভি এর ভ্যালু 3u এর সমান হবে, তার মানে কত 3 × 10 মানে 30 সেমি, 3 × 10 মানে কী হবে 30 সেমি। অর্থাৎ এখানে আমাদের এই ফর্মুলাটাকে ইউজ করার দরকারই পড়লো না, আমরা ডাইরেক্ট ম্যাগনিফিকেশান দিয়ে এই ফর্মুলাটাকে ইউজ করে বার করতে পারি, ঠিক আছে, কী করতে পারি, ডাইরেক্ট আমরা ম্যাগনিফিকেশান দিয়ে এই ফর্মুলাটাকে বার করতে পারি, ওকে। তো আমাদের ফর্মুলা এই উপরের ফর্মুলাটা ব্যবহার করা, মানে মিরর ফর্মুলা, যে কোর ফর্মুলা সেটা আমাদের বার করার দরকার, মানে ইউজ করার দরকার হলো না, ঠিক আছে। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, দর্পণের সামনে 30 সেমি দূরে, দর্পণের পিছনে 30 সেমি দূরে, দেখো 30 সেমি অ্যান্সার হবে, 20 সেমিগুলো সব কেটে দাও, তো এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে, দেখো আমরা জানি অলওয়েজ যে যখন আমরা সামনে বলি, সামনে মানে এইটাকে আমরা সামনে বলি, পয়েন্ট টু বি নোটেড, লেফটকে কিন্তু সামনে ধরা হয়, ঠিক আছে, এটাও অনেকে জানে না, অনেকে ভুল করে পেছনে দিয়ে আসে, লেফটকেই কিন্তু সামনে ধরা হয়, ঠিক আছে, লেফটকেই সামনে ধরা হয় আর বস্তুকে সামনে বসানো হয়, ঠিক আছে। আর সদ্বিম্ব সামনেই উৎপন্ন হয়, আমরা জানি লেফটে সদ্বিম্ব উৎপন্ন হয়, ঠিক আছে। তো সদ্বিম্ব বলেছে অলওয়েজ সামনে উৎপন্ন হবে, মানে লেফটে উৎপন্ন হবে, তো এখানে অ্যান্সার আমাদের কী হবে, দর্পণের সামনে 30 সেমি দূরে উৎপন্ন হবে, পিছনে নয়, পিছনে এইটাকে বলা হয় বিহাইন্ড দ্য মিরর বা পিছনে, বিহাইন্ড দ্য মিরর বা পিছনে কোনটা উৎপন্ন হয়, আমরা জানি যে অসদ্বিম্ব এইখানে উৎপন্ন হয়। তোমরা যদি আয়নায় দেখো, আয়নায় দেখবে যেন আয়নার মধ্যে তোমার প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, ওটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে, যেটা আমাদের এই অবতল দর্পণে একটা কেসেই উৎপন্ন হয়, যখন পি আর এফ এর মাঝখানে তুমি বস্তুকে বসাও তখনই একমাত্র অসৎ বিম্ব পাওয়া যায়, ঠিক আছে, সেটা তোমাদের আমি একটু আগে বলেছি। এখানে আমরা তাহলে কী ইউজ করলাম ভালো করে বোঝো, এখানে আমরা তাহলে কোন ফর্মুলাটাকে ইউজ করলাম, এখানে আমরা জাস্ট এই জায়গায় যা ব্যাপারটা লিখেছি এই ফর্মুলাটাকে ইউজ করলাম, আমি তোমাদের ইয়েলো কালারে দেখিয়ে দিচ্ছি, ওপরে ফর্মুলাটা তো জাস্ট তোমাদের ফর কনভিনিয়েন্স বলে দিয়েছিলাম, ঠিক আছে, এই ফর্মুলাটাকে আমরা কিন্তু ইউজ করছি, এই ফর্মুলাটাকে, ক্লিয়ার হয়েছে, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করছি, ওকে, অ্যান্সার আমরা এখান থেকে বের করলাম, ঠিক আছে। আচ্ছা তোমরা অনেকে বলবে স্যার আপনি ভি এর ভ্যালু এখানে তো মাইনাস বেরোনো উচিত ছিল, তো আপনি এখানে মাইনাস হলো না কেন, তোমরা এটা আমাকে
মানে প্রশ্ন এটা করতেই পারো যে ভি এর ভ্যালু তো স্যার এখানে মাইনাস হওয়া উচিত ছিল, এখানে -30 এলো না কেন, বাই ডিফল্ট তো আসা উচিত ছিল। ঠিক আছে, দেখো আমরা ম্যাগনিফিকেশানকে এখানে মাইনাস অলরেডি ধরে নিয়েছি, কিন্তু ম্যাগনিফিকেশান বার করে তো মাইনাস এখানে ধরিনি, ম্যাগনিফিকেশানকে অটোমেটিক্যালি মাইনাস ধরে নিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু ম্যাগনিফিকেশানকে অটোমেটিক মাইনাস ধরা যাবে না, ম্যাগনিফিকেশানকে তুমি যেখানে যদি প্লাস ধরো তুমি দেখবে অ্যান্সারটা এখানে মাইনাসে আসবে। তোমরা বলছো এখানে প্লাস কেন ধরবো, আপনি তো বললেন সদ্বিম্বে ম্যাগনিফিকেশান মাইনাস হয়। দেখো কনফিউশন হবে না, যেটার দেওয়া থাকবে না, যেটার উত্তর তোমাকে বার করতে হবে, ঠিক আছে, সেটা প্রশ্নে বার করতে হোক বা ভেতরে ডবল ক্যালকুলেশন করে বার করতে অনেক সময় হয় না, একটা প্রশ্নে দুটো ধাপ থাকে, প্রথমে একটা এক্স বেরোলো, সেই এক্স দিয়ে পরে ক্যালকুলেশনটা করলে তবে তোমার ওয়াই বেরোচ্ছে, আর ওয়াইটাই হচ্ছে তোমার উত্তর অ্যাকচুয়ালি, কিন্তু এক্সটাকেও তো তোমাকে বার করতে হচ্ছে, অর্থাৎ যা যা জিনিস বার করতে হবে তার সাইন তুমি আগে থাকতে ধরে নেবে না, আমি এটা বলতে চাইছি, যা যা জিনিস বার করতে হবে তার সাইন তুমি আলাদা করে ধরে নেবে না। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে ইউজ করতে আমি কী বলতে চাইছি? ওকে, তো তাহলে দেখবে এখানে তোমাদের মাইনাস চলে আসবে, এটাকে যদি প্লাস ধরো এটা আমাদের মাইনাস চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এভাবে তুমি করতে পারো, বা তুমি নর্মালিও করতে পারো, উত্তর তোমার যাতে আসো না কেন তোমাকে এটা বুঝতে হবে যে অসৎবিম্ব হলে হবে তোমাদের প্লাস, আর সৎবিম্ব হলে এটা তোমাদের মাইনাসই দাঁড়াবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে উত্তল দর্পণের প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব কী হয়। দেখো এই হচ্ছে আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণের ঠিক উল্টোটা হচ্ছে উত্তল দর্পণ। ওকে, এবং এই জায়গায় কিন্তু আলোকরশ্মি এসে পড়ে। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণ আমি তোমাদের করাইনি কারণ উত্তল দর্পণের ডিটেলিং তেমন একটা নেই, ওই জন্য আমি তোমাদের করাইনি। উত্তল দর্পণে আমরা জানি, আমরা সবসময়ের জন্য অলওয়েজ মাথায় রাখবে, আমরা লেফট সাইডে বস্তুকে বসাই। আমি তো একটু আগে বলেছি বস্তুকে যদি বসাতে হয় তাহলে অলওয়েজ আমরা কোথায় বসাই, লেফট সাইডে বসাই। ঠিক আছে, সেটা উত্তল হোক বা অবতল হোক, তাহলে লেফট সাইডে যা বসবে সেটা তো আমাদের নেগেটিভ হবে, তো বস্তু দূরত্ব কিন্তু নেগেটিভ হয়। কিন্তু আমরা এটা জানি যে উত্তল দর্পণে অলওয়েজ অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়, ছোট অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়, ছোট প্রতিবিম্ব পাওয়া যায় এবং সেটা অলওয়েজ অসৎ হয়। ঠিক আছে, বড় কোনো দিন হয় না, ছোটোই পাওয়া যায় এবং সেটা অসৎ হয়। ঠিক আছে, তার মানে এখানে বর্ধন কিন্তু উত্তল দর্পণে বর্ধন কিন্তু লেস দ্যান 1 হয়, কারণ ছোট প্রতিবিম্ব পাওয়া যায়। আর ছোট প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা জানি বর্ধন বা ম্যাগনিফিকেশান, বর্ধনেরই ইংরেজি হচ্ছে ম্যাগনিফিকেশান। ঠিক আছে, অনেকে গুলিয়ে ফেলে, অনেক দিন পরে পড়াচ্ছি তো তোমাদের অনেকে হয়তো ভুলেও গেছো, সেই জন্য আমি তোমাদের একটু লিখেও দিচ্ছি ব্যাপারটা। ম্যাগনিফিকেশান বা বর্ধন কিন্তু লেস দ্যান 1 হয়। ওকে, তো বস্তু দূরত্ব আমাদের নেগেটিভ থাকবে, কিন্তু যেহেতু প্রতিবিম্ব দূরত্ব আমাদের রাইট সাইডে উৎপন্ন হচ্ছে সেহেতু পজিটিভ হবে। দেখো প্রতিবিম্ব আমাদের পজিটিভ এবং বস্তু দূরত্ব আমাদের নেগেটিভ হবে, সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা রেলওয়ে গ্রুপে 2022-এর প্রশ্ন কিন্তু। চলো পরের প্রশ্ন, আরেকটা নিউমেরিক্যাল, এটা তোমাদের পরীক্ষা পড়া প্রশ্ন না, চলো নিজেরা করো। বলছে যে 25 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটা অবতল দর্পণ, ঠিক আছে, তার মানে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। একটু আগে যে মিরর ফর্মুলা লিখেছি হয়তো এটা প্রয়োগ হতে পারে, আমি লিখে রাখলাম। এবার আমরা জানি যে এখানে বলেছে ফোকাস দৈর্ঘ্য, তাহলে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য আমাদের নেগেটিভে হয়, তা আমরা কী করবো, এফকে আমরা কী করবো, মাইনাসে ধরে নেবো। ঠিক আছে, মাইনাসে ধরে নেবো। আচ্ছা নেক্সট আমাদের কী বলছে, 10 সেমি দূরে অবস্থিত বস্তু, তার মানে ইউ আমাদের এখানে নেগেটিভে হয়। ঠিক আছে, অবতল দর্পণ হোক উত্তল দর্পণ হোক বস্তু দূরত্ব নেগেটিভে হয়, এটা আমাদের বস্তু দূরত্ব, ইউ মানে বস্তু দূরত্ব, এটাকে আমরা কী ধরে নিই, নেগেটিভে ধরে নেবো। তো বলছি প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করে, দেখো এখানে অন্য কিছু দেওয়া নেই, তো এই ফর্মুলা ইউজ করে আমাদের করতে হবে। দেখো ভিকে আমরা এখানে অবতল দর্পণ বলেছে, অবতল দর্পণে কিন্তু সৎ এবং অসৎ দুটোই প্রতিবিম্ব উৎপন্ন হয়, সো আমরা বলতে পারবো না এখান থেকে কী প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে, আমরা ভিটাকে যেমন আছে তেমন রেখে দেবো। ঠিক আছে, প্লাস 1/u আমাদের কত হচ্ছে, -10 হচ্ছে, ইকুয়াল টু 1/f আমাদের কত হচ্ছে, -25 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কী করবো, দেখো 1/v এটা আমাদের মাইনাসে চলে আসবে, 1/10 এই মাইনাসটা এখানে চলে যায়। ঠিক আছে, এটা আমাদের কী আসবে, -25 চলে আসবে। তো 1/v এর ভ্যালু কী হবে, -25, 1/25 প্লাস এখানে 1/10 চলে আসবে। ঠিক আছে, এখানে যদি করো এটা তোমার দেখতে পাচ্ছ 50, তো মাইনাস এটা তোমাদের 2, এটা তোমাদের +5। ঠিক আছে, এটা আমাদের কী দিচ্ছে, +3/50। দেখো 1/v এর ভ্যালু হচ্ছে +3/50। ঠিক আছে, তাহলে ভি এর ভ্যালু কী হবে, এটা উল্টে যাচ্ছে, 1/v ছিল এটা ভি হয়ে গেছে, তাহলে এটাও কী হবে, উল্টে যাবে, 5 মানে 50/3 হয়ে যাবে। 50/3 মানে কি, 3 × 48। ঠিক আছে, 48, তো এইটা আমাদের অ্যান্সার হচ্ছে, এখানে দুটো আছে তাই না, তো 3 × 48, 48 মানে 20 মানে 6, তখন আমাদের অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 16.6 সেমি। আর দেখো এখানে ভি এর ভ্যালু পজিটিভ এসছে, তার মানে এটা কিন্তু একটা অসৎ বিম্ব। ঠিক আছে, এটা কি একটা অসৎ বিম্ব। ওকে, ক্লিয়ার হয়েছে। দেখো একটা জিনিস তোমাকে বলি, তুমি ভালো করে একটা জিনিসকে বোঝো, এ হচ্ছে আমাদের অবতল দর্পণ। ঠিক আছে, এ হচ্ছে অবতল দর্পণ। ওকে,
আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পোল থাকে, এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের এফ থাকে, আর এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের সি থাকে, ঠিক আছে। তো ফোকাস দৈর্ঘ্য আমাদের কত বলেছে, ফোকাস দৈর্ঘ্য দেখো বলেছে 25। তার মানে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স, এটা আমাদের ফোকাস, এই ডিস্টেন্সটাকে ফোকাস দৈর্ঘ্য বলি আমরা। এটা কত বলেছে 25। আমি মাইনাস প্লাস দিচ্ছি না, মাইনাস প্লাস তো লেফট রাইটে থাকার জন্য হয়। নর্মাল দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তো আর মাইনাসে হয় না, তাই না, নর্মাল হয়, কিন্তু লেফট থাকার জন্য আমরা মাইনাস ধরে নিই, এটা 25। আর বস্তু দূরত্ব দেখো বলেছে 10। ধরো বস্তুকে এরম পয়েন্টে রাখা হয়েছে, তার মানে এইখান থেকে এই পি পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমাদের কত রয়েছে, এখানে 10 রয়েছে। তুমি দেখতে পাচ্ছ পি আর এফের মাঝখানে, আমি একটু আগে তোমাদের করিয়েছি, পি আর এফের মাঝখানে যখন কোনো বস্তুকে রাখো তখন সেটা অবতল দর্পণে কী প্রতিবিম্ব দেয়, অসৎ প্রতিবিম্ব দেয়। দেখো অঙ্কও বলছে অসৎ প্রতিবিম্ব দিয়েছে, কারণ দেখো এখানে প্রতিবিম্ব দূরত্ব মানে ভি দেখো পজিটিভে এসছে, দেখো প্লাস কিছু নেই মানে এখানে প্লাস এসছে, ঠিক আছে। দেখো তার মানে আমরা অঙ্ক করেও বার করতে পারি, হ্যাঁ অসৎ বিম্বই উৎপন্ন হচ্ছে, কারণ অসৎ বিম্ব সর্বদা রাইটে উৎপন্ন হয়, আর রাইটে উৎপন্ন হওয়া মানে সেটা কী হবে, যে কোনো দর্পণে অসৎ বিম্ব রাইটে উৎপন্ন হয়, ঠিক আছে। রাইট উৎপন্ন হলে সেটা কী হবে, পজিটিভ হয়ে যাবে। ওই জন্য এখানে দেখো অঙ্কও বলছে এটা পজিটিভ এসছে। ক্লিয়ার হলো আশা করি। ওকে, এবার তোমাদের এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারতো তাহলে প্রতিবিম্ব কী টাইপের হবে। এবার প্রতিবিম্ব কী টাইপের হবে তার জন্য কিন্তু অঙ্কটাকে করার দরকার পড়তো না, তোমাদের ভালো করে বুঝতে হবে। অনেকে অঙ্ক করতে আরম্ভ করে, অঙ্ক করার দরকারই পড়তো না যদি এখানে বলতো প্রতিবিম্ব কী টাইপের হবে, প্রতিবিম্ব অসৎ হবে না সৎ হবে। যদি এর ওপর তর্ক হয় তাহলে তুমি এই প্লেনে ইমেজটা এঁকেই তুমি করতে পারতে যে যেহেতু পি আর এফ এর মাঝখানে রয়েছে অবশ্যই এটা অসৎ প্রতিবিম্বই উৎপন্ন হবে। সুতরাং তার জন্য কিন্তু অঙ্ক করার দরকার পড়তো না। হয়েছে ক্লিয়ার? এভাবে প্রশ্নটাকে দেখতে টাফ কিন্তু আদপে সোজা করেও দেওয়া যেত। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটা কিন্তু তোমাদের আরআরসি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, আমি এখানে লিখেও দিয়েছি দেখতে পাচ্ছ। এটা কী হবে চলো অ্যান্সার দাও। আগে নিজেরা একটু ট্রাই করো, ঠিক আছে, নিজেরা ট্রাই করতে হবে। নিজেরা ট্রাই না করলে কী হবে, সবসময় তো আর আসবে না। আজকে 10টা প্রশ্নই আছে, নেক্সট দিন তোমাদের নিউমেরিক্যালসের উপরে আমি প্রশ্ন দেবো। এখানে বলছে আর আমরা পেড কোর্স চালু করছি নিউমেরিক্যালসের ওপরে, ঠিক আছে, কারণ ওভারঅল দেখো আমার ভিডিও প্রচুর আছে, তোমরা চাইলে সেগুলো দেখেও করতে পারো। সুতরাং আমার মনে হয় বেসিক খুব একটা দরকার পড়বে, কিন্তু প্র্যাকটিসের জন্য নিউমেরিক্যালস দরকার পড়বে। আর কবে কোথায় কী হবে নিচে দেখো একটা গ্রুপ তোমাদের দেওয়া রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। গ্রুপটা আপাতত বন্ধ আছে, ওকে। আর মানে মেজরিটি তোমাদের যখন লার্নার হয়ে যাবে, ওই গ্রুপে যখন মেম্বার্স হয়ে যাবে আমরা গ্রুপটাকে ওপেন করে দেবো, অসুবিধা কিছু নেই। আচ্ছা 10 দাগ বলছে তোমাদের 2 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটি অবতল দর্পণের সামনে 4 সেমি দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে। ঠিক আছে, দেখো একটা জিনিস তোমাদের বলি, এখানে তোমাদের 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এইভাবে তোমাদের আসবে ব্যাপারটা পুরোটা, ঠিক আছে। এই আচ্ছা 1/v এখানে কী কী বলে দিয়েছে, ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে অবতল দর্পণে মাইনাসে যাবে। আচ্ছা 4 সেমি দূরে মানে ইউ বলেছে, ইউ তোমাদের মাইনাসে হবে, কারণ বস্তু দূরত্ব আর ফোকাস দুটো মাইনাসে হয়। আর প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে। আচ্ছা এটাকে যদি আমরা চেষ্টা করি একটু ফর্মুলা দিয়ে না করে, আমরা যদি নর্মালি ছবি এঁকে চেষ্টা করি, দেখে এখানে বলেছে যে এই তিনটে আমরা জানি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হচ্ছে আমাদের সি। এখানে কোথায় রাখতে বলছে, ফোকাস দৈর্ঘ্য কতটা বলেছে, এখান থেকে এই পর্যন্ত কতটা বলেছে আমাদের 2 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। আর ইউ কি বলেছে, ইউ আমাদের 4 সেমি বলেছে, ইউ আমাদের 4 সেমি। আবার দেখো একটা জিনিস যে এখান থেকে এটা 2 মানে এখান থেকে এটা কিন্তু 4, ভালো করে বুঝতে হবে, কারণ এফ হচ্ছে সি আর পি এর একদম এক্সাক্ট মিডিলে অবস্থান করে। এটা যদি এক্স হয় ডিস্ট্যান্স, এটাও ডিস্ট্যান্স এক্স, ঠিক আছে, কারণ এটা যদি 2 হয় এটাও তবে 2, তাহলে 2 + 2 টোটাল তাহলে কত হবে 4, ঠিক আছে। তাহলে ইউ আমাদের কোথায় রয়েছে, সি এর ওপর বসানো আছে। পয়েন্ট টু বি নোটেড, সি এর ওপর আমরা বস্তুকে বসিয়েছি, বস্তু কোথায় আছে, সি এর ওপরে। আমরা জানি বস্তুকে যখন সি এর ওপর বসানো হয় প্রতিবিম্ব তখন সি এর ওপরেই তৈরি হয়, এবং সেটা অসৎ প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব হয়, এবং সেটা একটা সম আকারের প্রতিবিম্ব হয়। একটু আগে তোমাদের এটা আমি 2-3 বার বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কি সূত্রের প্রয়োজন পড়লোই না, আমরা ইজিলি এটা না করেই অ্যান্সার দিতে পারি। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, বক্রকেন্দ্র উৎপন্ন হবে। সিতে কোনো বস্তুকে রাখলে সিতে প্রতিবিম্ব উৎপন্ন হয়, সো কারেক্ট অ্যান্সার উইল বি সি, মানে এ, এখানে বক্রকেন্দ্র, ঠিক আছে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে তৈরি হবে। অর্থাৎ আমাদের কিন্তু ফর্মুলা ব্যবহার করার প্রয়োজনই পড়লো না, উইদাউট ফর্মুলা উই ক্যান অ্যান্সার ইট। ওকে, অনেকে ফর্মুলা ইউজ করতে আরম্ভ করবে। দেখো নিউমেরিক্যাল মানে এখানে যে তোমাদের 2-3টে নাম্বার দেওয়া থাকলো তার মানে তুমি ভাববে যে তোমাকে অঙ্ক করতে বলছে, তা কিন্তু নয়। অনেক সময় অঙ্ক করতে বলবে এরা মনে হয়, কিন্তু আদবে কোনো অঙ্কই ওর মধ্যে নেই, ঠিক আছে। এই টোটাল 10টা প্রশ্ন তোমাদের ছিল, সামনে তোমাদের বেসিক বুঝিয়েছি। চেষ্টা করবো এরপর তোমাদের একটা নিউমেরিক্যালসের এই দর্পণের উপর একটা বড়সড় ক্লাস দেওয়া, যেখানে অনেকগুলো থাকবে। এছাড়া তোমার প্র্যাকটিস ক্লাস যেটা তোমাদের আসবে, ওটা তোমাদের আসবে অনেকটা কুইজ আকারে, সেটা তোমরা জয়েন করতে পারো। নিচে তোমাদের ডিটেল এক্সপ্লেনেশন থাকবে এবং অঙ্কগুলো করে দেওয়া থাকবে। ওকে, থ্যাংক ইউ।